মিটিংয়ের উপস্থিত সকলকে জানাই জানাই থেকে বাংলাদেশ বিডি হান্টার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের প্রোগ্রামের শুরুতেই প্রতিদিনের ন্যায় আজকেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত রিকোয়েস্ট করছি আমিনুল ইসলাম কবির, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ইসলাম কবির ভাইকে চমৎকার ভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি করছি আমি সবাইকে একটা বিনীত রিকোয়েস্ট বা আবেদন করবো, এমন একটা চমৎকার প্ল্যাটফর্ম যাতে কল্পনা করতে হবে, কল্পনার চাইতেও বেশি কিছু পাওয়া যাবে। প্রত্যেকটা ব্যক্তি এই করোনা ক্রান্তিকালে ঘরে বসে যাতে আমরা মাসে 20 থেকে 30,000 বা 50,000 টাকা আর্ন করতে পারি, এই জন্য প্রত্যেকে ন্যূনতম তার ফার্স্ট ইয়ারে 10 জন স্পন্সর করে 10টা কেসি অবশ্যই কমপ্লিট করবেন। কারণ যদি আমরা মাসে ইউরো ক্যাশ করতে পারি সেদিকে আমরা নজর রাখবো। তো যাই হোক, এখানে অনেক সিনিয়র কাদের স্যার আছে, উনি আজকে প্রোগ্রামেও ইনশাল্লাহ প্রোগ্রাম দেখবো, ওনার আজকের প্ল্যানিংটা দেখবো। তো যাই হোক, সময় আর বেশি নিব না। তো সবাইকে আবারও, আর আজকে যেহেতু অলরেডি আমরা 15 তারিখ পার করছি, আর 15 দিন পর ইনশাল্লাহ আমাদের একটা ভেরি গুড নিউজ আছে এবং আমরা এটা জানি। তো সবাইকে আবারও কেওয়াইসি আমি বলবো যে টিম প্রত্যেককে অন্তত ন্যূনতম 10টা করে টিভি ফার্স্ট ইয়ারে কমপ্লিট করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ চমৎকার জন্য। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ 9:10-11-তে। আজকে প্রেজেন্টার তোমার বার্থডে আমি চমৎকার আব্দুল কাদের স্যার সহ আমার সিনিয়র লিডারগণ এবং আমার হাজারো জুম পার্টিসিপেন্ট, আমাদের লিডারগণ যারা একটি দিন বদলের
তাদের ব্যক্তিগত লাইফ পরিবর্তনের জন্য তাদেরকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমি এটুকু বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা জুমে শুরুতে থাকেন কিন্তু শেষ অবধি আধা আধি হয়ে যান, এটা খুবই দুঃখজনক। আমি নিজেও মনে করি আমি প্রতিনিয়তই শিখছি। প্রতিটা জমে বিভিন্ন যেমন কাদের ভাই একজন ওয়াইজ ম্যান, তার সত্য ব্যস্ততা, ইংরেজি সাবজেক্টে গবেষণা কর্ম ব্যস্ত ছিলেন, শেষ করে আবার উনি জয়েন করেছেন বিনা পরিশ্রমে। এই যে আমার হামিম স্যার, তারা শুরু থেকে এই জুম প্রেজেন্টেশন করতেছেন, হোস্ট হিসেবে গুরুতর দায়িত্ব পালন করতেছেন। কেন? আমাদেরকে বাড়তি কিছু দেওয়ার জন্য, নলেজ পাওয়ার। একটা কাজ করতে গেলে তথ্য সবচেয়ে বড় বিষয়। তথ্য ভান্ডার যদি আমি না জানি তাহলে আমি কিসের প্রয়োগ করব? যাই হোক, স্যার সংক্ষিপ্ত ভাবে বলতে বলেছেন, আমি এটুকুই অনুরোধ করব, আপনারা প্রতিনিয়ত এই অ্যাড গুলা দেখেন, যাতে আপনারা 31 তারিখের মধ্যেই, 31 পার হবে না, তারা আলটিমেটাম দিয়েছে 21 তারিখ পার হবে না, আমার প্রেজেন্টেশন করবেন কাদের ভাই, তার উপস্থাপনায় প্রতিটা শব্দ, প্রতিটা লাইন আপনারা যদি অনুধাবন করেন, আপনাদের মনের জানার সব প্রশ্ন পেয়ে যাবেন। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা জুম চলাকালীন সময় একমুখী হয়ে মনোনিবেশ করব, যাতে আমরা কিছু তথ্য ভান্ডার দ্বারা সমৃদ্ধ হতে পারি। আর মাত্র 15টা দিন, এরই মধ্যেই 31 তারিখ পার হবে না, 31 তারিখ বা তার আগেও হয়ে যেতে পারে। যাই হোক, ধন্যবাদ স্যার সকলকে। ধন্যবাদ স্যার, চমৎকার কিছু বলার জন্য। আমরা আর দেরি করবো না, আমাদের আজকের প্রেজেন্টেশন শুরু করবো এখনই। আর আজকের প্রেজেন্টেশন করার জন্য বিনীত রিকোয়েস্ট করছে আমাদের স্যার মোহাম্মদ আব্দুল কাদের স্যারকে। স্যার, আপনি কি প্রস্তুত? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রস্তুত আছি। আমাকে শোনা যাচ্ছে তো? জি, হ্যাঁ, শোনা যায়। স্যার একটু জোরে বলবেন, তাহলে শোনা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করেছেন আজকে, তাদেরকে যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অগ্রিম ঈদুল আজহার। হামিম স্যার, সম্ভবত মনোয়ার স্যার আসছে, মনোয়ার স্যারকে কোহোস্ট দিয়ে দেন। জি, সরি, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকে প্রেজেন্টেশন শুরু করছি। আজকের প্রেজেন্টেশনটা হবে টোটালি ঢালাও একটি প্রেজেন্টেশন, জাস্ট যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল এর বিজনেস প্ল্যানিং নিয়ে আজকে আলোচনা করব। মানে আপডেট নিয়ে যেহেতু আলোচনা করেছি, আর কোম্পানির কোন পর্যায়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবই তো আমরা জানি। এখন বর্তমানে আমরা বেসিক যে নলেজটা, যা লাইফস্টাইলের বেসিক যে নলেজটা, সেই বেসিক নলেজটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। কারণ এই আপডেট, নিউজলেটার আপডেট, তারপরে আপনার বিভিন্ন সময় বিভিন্ন নিউজ, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইনফরমেশন, এইগুলো বলতে গিয়ে আমাদের বেসিক যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি অনেকদিন হলে শুনি না। তো গত মিটিং এ যেমন আমিও বলিনি, তো আজকে আমি একেবারে টোটালি কোম্পানির যে বিজনেস প্ল্যানিংটা, সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আব্দুল কাদের ধারাবাহিকভাবে প্রেজেন্টেশন করে আসছি বাংলাদেশ যা লাইফস্টাইল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। তো আজকে আমার আলোচনার যে টপিক, সে টপিকটা হচ্ছে যা লাইফস্টাইল এ গেটওয়ে অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অর্থাৎ যা লাইফস্টাইল কি, হোয়াট ইজ যা লাইফস্টাইল?
মানে সারা পৃথিবীতে অর্থনৈতিক মুক্তির একটি দ্বার, উন্মুক্ত একটি দ্বার, যে যা লাইফস্টাইল সারা পৃথিবীতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, তারপরে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই কোম্পানিটার নামই হচ্ছে যা লাইফস্টাইল। যা লাইফস্টাইল মূলত অনলাইন ফ্রিল্যান্সিং বা অনলাইন মুডে ইনকাম দিয়ে থাকে বা দেওয়ার প্ল্যানিং এ আছে। আমরা অনলাইন মার্কেটিং সিস্টেম যেটা জানি, বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডে যারা বিশেষ করে টিনেজ, দেখা যাচ্ছে 15 টু হয়তো বা 21 বা 22 এরকম বা 25 এরকম এজের ভিতরে যারা আছে, তারা আপাতত অনলাইনে যে আর্নিং করা যায় এটা তারা সবাই জানে, তাদের কাছে এটা নতুন কিছু না। বিভিন্ন গ্রামগঞ্জে অনলাইনে ফ্রিল্যান্সিং করে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে তারা ইনকাম করছে, এটা এখন দৃশ্যমান, আমরা সবাই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি আমার গ্রামের কিছু ছেলেদেরকে দেখছি যে তারা এই অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করে, সেটা ভালো সাইট, আইদার গুড অর ব্যাড, যে সাইটেই হোক তারা কাজ করে অনলাইনে ইনকাম করছে। তো এই অনলাইনে যে ইনকাম হচ্ছে, সেই ইনকামের ধারাবাহিকতায় যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল এমন একটি প্ল্যানিং, এমন একটি প্রসেস, এমন একটি ওয়ে অফ অনলাইন মার্কেটিং সিস্টেম নিয়ে আসছে যেটা একেবারে ইউনিক কোয়ালিটির আনপ্যারালাল, একটি অতুলনীয়, অদ্বিতীয় একটি প্ল্যানিং, যে প্ল্যানিংটা আসলে এসেছে ঠিক ওই সময়ে, যে সময়ে এরকম ধরনের একটি কোম্পানি আসা প্রয়োজন ছিল। আমরা জানি যে 2020 সালের মার্চে সর্বপ্রথম 2020 সালের 2019 সালের ডিসেম্বরে সম্ভবত আপনার এই চায়নাতে যে কোভিড-19 স্টার্ট হয়, সর্বপ্রথম কোভিড-19 আবিষ্কার হয় হচ্ছে আপনার চায়নাতে। এরপরে 2020 সালের মার্চে, সম্ভবত 17ই মার্চ হবে, সারা বাংলাদেশ সহ পৃথিবীর অনেক কান্ট্রি যখন লকডাউন এ চলে গেল, তখন মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটা ব্যাহত হলো। তখন বিভিন্ন ইকোনমিস্ট যারা আছে, যারা কমার্শিয়াল স্পেশালিস্ট যারা আছেন, বিশেষ করে এই সিচুয়েশনে তারা চিন্তা করা শুরু করলো যে কিভাবে এই মানে স্বাভাবিক গতি যেহেতু ব্যাহত হচ্ছে, যেখানে মানুষ ফিজিক্যালি ইনকাম করতে পারছে না, মানুষ যখন তার অফিসে গিয়ে কাজ করতে পারছে না, মানুষ যখন তার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে পারছে না, মানুষ যখন মার্কেটিং এর জন্য মানে কি বলে দোকান টু দোকান, শপ টু শপ এখানে যেতে পারছে না, সুতরাং কি করা যায়? ঠিক এরকম কিছু কিছু লোকের মধ্যে, যেমন ইউকের মিস্টার অ্যালেক্স, তারপরে মালয়েশিয়ার অরুণ বালাজি স্যার সহ কতিপয় ফাইন্যান্স স্পেশালিস্ট বা অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট যে ব্যক্তিগুলো আছেন, তারা চিন্তা করেছেন যে এই সময়ে এমন একটি ওয়ে তৈরি করা দরকার, এমন একটি মার্কেটিং সিস্টেম তৈরি করা দরকার, যে সিস্টেমের মাধ্যমে মানুষ ঘরে বসে শুধুমাত্র তার ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন দিয়ে নেটওয়ার্কের মাধ্যমে তারা যেন ইনকাম করতে পারে। এরকম একটা পরিকল্পনার আসলে ফলাফলই কিন্তু যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল। তো সেই যা লাইফস্টাইল, আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে হয়তো এই যা লাইফস্টাইল এসেছে, আমরা এখানে ইনভলভ না হয়ে অন্যরাও, আমরা মানে অন্য লোকে ইনভলভ হতে পারতো, কিন্তু আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আমাদেরকেই এই যা লাইফস্টাইলের প্ল্যাটফর্মে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। আশা করছি যে যা লাইফস্টাইলের যে হতাশা, যা লাইফস্টাইলের আকাশে যে মেঘের ঘনঘটা ছিল, সেটা ধীরে 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 পরিষ্কার হয়ে অটোমেটিক্যালি চাঁদ উঠেছে, এবং সে চাঁদের আলো বিকিরণ শুরু হতে যাচ্ছে আর মাত্র 15 দিন, যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার, প্রিন্সিপাল স্যার বলেছেন যে
আর মাত্র 15 দিন। আমরা দীর্ঘ 2.5 বছর 1.5 বছর থেকে 2.5 বছর পর্যন্ত আমরা ওয়েট করেছি। এখন আর মাত্র 15 দিন। এই 15 দিনের ভিতরেই আমাদের সেই মানে মেঘের ঘনঘটা কেটে গিয়ে অটোমেটিক্যালি চাঁদ উঠে, চাঁদ আমাদেরকে আলো দেবে, এই প্রত্যাশা রেখেই কিন্তু আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তো বিশেষ করে আমাদের হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়ার কিছুই নেই। সামান্য তো মানে দিয়েছি 1200 টাকা, 1200 টাকা দিয়ে আমরা কেওয়াইসি করেছি। লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য আমরা 1200 টাকা ইনভেস্ট করেছি। এটা কিন্তু আসলে দেখেন, ব্যাংকে যদি অ্যাকাউন্ট করতে যাওয়া যায় তাহলে 1000 টাকা অ্যাকাউন্টে রেখে তারপরে কিন্তু অ্যাকাউন্ট করে। তো এটা একটা যেহেতু নর্ডিক অ্যাপ্রুভালের একটি অ্যাকাউন্ট, যা লাইফস্টাইলের মাধ্যমে নর্ডিক অ্যাপ্রুভাল একটি অ্যাকাউন্ট করে দিয়েছে, তো এটাকে আমরা কখনো ইনভেস্টমেন্ট বলবো না। এটা মূলত আমাদের একটি অ্যাকাউন্ট ওপেনের জন্য এই টাকাটার প্রয়োজন হয়েছে, আমার একটা ইউনিক আইডেন্টিটির জন্য, আমার পার্সোনাল ভেরিফিকেশনের জন্য কাজটি হয়েছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আসলে হতাশ হওয়ার কিছুই নেই। অনেকে আমাকে প্রশ্ন করে যে এই যে এত টাকা গিয়েছে, এই হয়েছে, এই সেই হয়েছে, যদি না হয় তাহলে কি হবে। মনে হচ্ছে যে এমন পরিস্থিতি হয়েছে। আমার কথা হলো যে সবসময় আমাদেরকে কিপ কোয়াইট, শান্ত থাকতে হবে। আমার এমনটা না যে এই যে টাকা আসবেই টাকা এবং এটা আমাদেরকে পেতেই হবে, না হলে আমি একেবারে ইয়ে করব, মানে হয়তোবা হার্ট ফেল করব, এরকম কিছুই না। আমরা যতই চেষ্টা করি, সৃষ্টিকর্তা যদি আমাদের কপালে লিখে রাখেন তাহলে অবশ্যই এটা হবে এবং এখান থেকে ইনকাম আসবে, এর বিকল্প কোনো ওয়ে নেই। সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে যদি লিখে না রাখে তাহলে হয়তোবা যে কোনো ওয়েতে, সেটা আপনার টেকনোলজিক্যাল সাইডে হোক, যেভাবেই হোক, যা লাইফস্টাইল হয়তোবা দাঁড়াতে আরো সময় লাগতে পারে। তো এই যে এরকম টেন্ডেন্সি নিয়ে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের মানে পাওয়ারও কিছু নাই, আবার হারানোরও কিছুই নেই। কিন্তু অতি বেশি মানে অ্যাংজাইটি ফিল করা যাবে না, অত বেশি অ্যাংশিয়াস হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। সবসময় ধীর গতিতে চলতে হবে আমাদেরকে এবং আশা করি আমরা অল্প দিনের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি। তো আজকের যে টপিক সেটা হলো যে কিভাবে গেটওয়ে অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে যা লাইফস্টাইল কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটি গেটওয়ে হতে পারে, মানে অর্থনৈতিক মুক্তির একটি উন্মুক্ত দ্বার হতে পারে, সেটার বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আর যদি কোম্পানির প্ল্যানিংটা যদি আলোচনা করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে যা লাইফস্টাইল কিভাবে অর্থনৈতিক মুক্তির গেটওয়ে হিসেবে কাজ করছে। তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা যা লাইফস্টাইলে কাজ করতে গেলে আমাদের স্মার্টফোন লাগবে, মানে একটা ডিভাইস লাগবে এবং একটি ইন্টারনেট অ্যাক্সেস লাগবে। এটা তো আমরা সবাই জানি, এটার মাধ্যমে আমরা কিন্তু মানে ইনকাম করতে পারবো। সেখানে শুধুমাত্র অ্যাডভিউ ইনকাম না, পৃথিবীতে অনলাইন ইনকাম অনেক আছে। যেমন এখন বর্তমানে যারা ইনকাম করছে, আমার গ্রামের কিছু ছেলেরা আছে যারা আমি নিজে চোখে দেখছি যে তারা পার উইকে 4000 3500 এরকম টাকা তারা উইথড্রল করে, তারা ইনকাম করে, অনলাইনে ইনকাম করে। অনলাইনে ইনকাম করার জন্য যদি আপনি মনস্থির করেন তাহলে আপনাকে ফার্স্টলি যেটা জানতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি জানে তাহলে সে অনলাইনে প্রচুর ওয়ে আছে, সে কাজ করতে পারে। সেকেন্ডলি হচ্ছে যে তার আইটি সম্বন্ধে মোটামুটি একটা মানে এক্সপার্টিস থাকতে হবে, একটি ধারণা থাকতে হবে যে আসলে হাউ টু ইউজ ইনফরমেশন টেকনোলজি, কিভাবে আমরা ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করব এই বিষয়ে। আর কোন কোন ওয়েতে ইনকাম করা যায়, এখানে ভেরিয়াস টাইপস অফ ওয়ে রয়েছে। এই যে অনলাইন মার্কেটিং, আপনারা দেখেন ঈদ উপলক্ষে অনেকেই অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। একটা পেজ খুলেছে, পেজ খুলে নিয়ে সে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের ছবি ওখানে দিয়েছে, দেওয়ার পর সে ওই ডলার দিয়ে ওই তার পেজটা বুস্ট করছে। এক সময় দেখা যাচ্ছে এমন পর্যায়ে হচ্ছে যে 8000 9000 10000 পার্সন পর্যন্ত তার পেজ রিচ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে 10,000 লোকের কাছে যদি আপনার পেজটা রিচ হয়ে যায় তো অটোমেটিক্যালি 10,000 লোকের ভিতরে
100 জন বা 50 জন আপনাকে অটোমেটিক্যালি অর্ডার করে ফেলেছে। তার মানে আপনি পার ডে 50টা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। এটা যা লাইফস্টাইল থেকে আমরা এইভাবে ইনকাম করতে পারবো। এই যে এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার। দেখেন টি শার্টের ছবি, জিন্সের প্যান্টের ছবি, পাঞ্জাবির ছবি, শাড়ির ছবি, বিভিন্ন ঘড়ি টড়ি, হাবি জাবি, অনেক কিছু আপনার প্রোডাক্টের তারা দিচ্ছে, ডিসপ্লে দিচ্ছে এবং আপনার আমার কাছে যাচ্ছে। এই যে অনলাইনে অনেকে ইনকাম করছে, তো অনলাইনে যে ইনকাম করা যায় ঠিক ওই ধরনের ইনকামই যা লাইফস্টাইল মূলত নিয়ে এসেছে। প্রকৃতপক্ষে অনলাইনে আমরা যে ইনকাম গুলো করতে পারি সেটা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারি, এটা খুবই মানে পরিচিত একটি কাজ। তারপরে আমরা ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করে বিজনেস করতে পারি। তারপরে আপনার অনলাইন শেয়ার মার্কেটে কাজ করা যায়, যেমন ফরেক্স ট্রেডে কিন্তু অনেকেই ইনকাম করে অনেক মানে প্রফিটেবল হয়েছে। তারপরে আপনার পণ্য কেনা বেচা করা যায়, বাইং এন্ড সেলিং। তারপরে কোনো বিজনেসে ইনভেস্ট করা যায় আপনার শেয়ার হিসাবে। তারপরে অ্যাডভার্টাইজিং, এই যে অ্যাডভার্টাইজিং, আমরা তো যা লাইফস্টাইল বলতে শুধু বুঝি অ্যাডভার্টাইজিং। একদিন সম্ভবত আমাদের রাজশাহীর আশিক ভাই একটা অ্যাড দিয়েছিলেন, না সরি কায়েস ভাই একটা অ্যাড দিয়েছিলেন, একটা বোধহয় আপনার পোস্টার করে দিয়েছিলেন, যে শুধু অ্যাড ভিউ এর কথা ওখানে লিখেছিলেন, আর কোনো কিছু লিখেননি। তো সেখানে অরুণ স্যার কিন্তু ওটা দেখার পরে উনি এরকম একটা কমেন্ট করেছিলেন যে মানে হোয়াই অনলি অ্যাড ভিউ, এখানে শুধু অ্যাড ভিউ কেন, অ্যাড ভিউ কেন, এটা তো ই কমার্স, এটা তো অনলাইন মার্কেটিং প্লেস। মানে এভরি অ্যাক্টিভিটিস অফ ই কমার্স উইল বি অর্গানাইজড or will be operated in this platform. এখানে আপনার কি বলে বিজ্ঞাপন ভিউ হবে, তারপরে প্রোডাক্ট বাইং এন্ড সেলিং হবে। আপনারা বুঝতেছেন না কে যে এই যে বিজ্ঞাপনটা দিচ্ছে, বিজ্ঞাপনটা দেওয়ার মূলে কারণটা কি? 1 কোটি লোক বিজ্ঞাপন দেখবে, এর মধ্যে 10,000 লোক কি পণ্য কিনবে না? আপনারা জেনে রাখেন যে 1 কোটি লোক যদি বিজ্ঞাপন দেখে, কোম্পানিরও একটা টার্গেট আছে। যে কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে সে কোম্পানিগুলো এমনি খামাখা দিচ্ছে না, তাদের একটা টার্গেট আছে যে 1 কোটি লোক যদি অ্যাড ভিউ করে প্রতিদিন, তাহলে 1 কোটি লোকের মধ্যে 1 লক্ষ লোক পণ্য ক্রয় করবে। এটা আমি আপনি হয়তো মাথায় নেই, আমার আপনার মাথায় হয়তো বা চিন্তা ভাবনা নেই, কিন্তু অনেকের মাথায় চিন্তা ভাবনা আছে যে ভালো একটা প্রোডাক্ট পাবো, ভালো একটা এই যে এক্সারসাইজ ইকুইপমেন্ট আছে, মেডিকেল ইকুইপমেন্ট আছে, আপনার বিভিন্ন রকমের যে প্রোডাক্ট গুলো আছে, ওয়াচ আছে, জুয়েলারিস আছে, বিভিন্ন ড্রেস আছে, যে প্রোডাক্ট গুলো আপনারা অ্যাডভি করছেন, এইগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা মানে যখন অ্যাড ভিউ করবো তখন আমার আপনার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে যে কিনবো। এখন আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, আমরা শুধুমাত্র নগদে বিশ্বাসী, যেটা পাই মানে হাতে তুলে নেই। কিন্তু বিষয়টা হলো যে এর যে ফিউচারটা আরো কত সুদূর প্রসারী, এর চিন্তা ভাবনা কিন্তু আমরা করছি না। কেউ কেউ বলছে দত্তরি সাই অ্যাড ভিউ করে কি কেউ কোনদিন ইনকাম দিতে পারে? অ্যাড ভিউ করে ইনকাম দিতে পারে? আরে অ্যাড ভিউ করে ইনকাম দিতে পারে, কেন পারে? যে 50 লাখ লোক যখন অ্যাড ভিউ করবে, ওর ভিতরে 1 লক্ষ লোক মানে 2% লোক ওখান থেকে পণ্য কিনবে। আমি নিজে কিনবো, আপনারা কিনবেন, বা কেউ কিনবে, যে কিনবে না কিনবে না, কিন্তু পছন্দ হলে অবশ্যই আপনি কিনবেন। তাহলে আপনি চিন্তা করেন যে 1% লোক যদি বা 2% লোক যদি অ্যাড ভিউ করার পর ওই পণ্যগুলো যদি কেনে, তাহলে ওই বিজ্ঞাপন দাতাদের কি, বিজ্ঞাপন দর্শকদের টাকা দিতে কোনো প্রবলেম আছে? এগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে, এগুলো বুঝাইতে হবে সবাইকে। শুধু শুধু বললে হবে না অ্যাড ভিউ করে ইনকাম হবে, অ্যাড ভিউ করে ইনকাম হবে। এখানে মানে অনেক ডিপ বা ডিপার কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমাকে ভাবতে হবে। আচ্ছা, তো এই যে ইনকাম গুলো, তারপরে রেফারাল আর্নিং, বিভিন্ন কোম্পানিতে আপনি নিজে কাজ করছেন, রেফারাল করলে সেখানে আপনি আর্নিং করতে পারেন, বিভিন্ন আর্নিং আছে। তো বেসিক্যালি আপনার যা লাইফস্টাইলের যে ইনকাম, সেটা হচ্ছে 4টা দৃশ্যমান ইনকাম, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। আর অদৃশ্যমান বা সম্ভাব্য বা প্রবাবল যে সামনের যে আমাদের ইনকাম গুলো আছে, সেগুলো আসলে এই স্টেপটা লঞ্চ করার পরে পরের স্টেপ গুলো আমরা অটোমেটিক্যালি একের পর এক পাবো বা পেতে যাব, পেতে থাকবো।
তো বেসিক্যালি যেটা এই যে এর মধ্যে যে আপনার 10-12টা হাজার হাজার ওয়ে অফ ইনকাম আছে অনলাইন মার্কেটিং সিস্টেমে, কিন্তু আমি সামান্য 10-12টা এখানে এই যে ডিসপ্লেতে রেখে দিয়েছি। তো এর মধ্যে বিশেষ করে আপনার যা লাইফস্টাইলের কিছু কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা সামনের দিকে একটু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে যা লাইফস্টাইলটা কি, যা লাইফস্টাইল কিন্তু আসলে এমন একটি কোম্পানি যে কোম্পানিতে হিজ হুজ কাজ করার কোনো সুযোগ নেই। এখানে একজন আরেকজনের প্রতি হিংসা করা, একজন আরেকজনের প্রতি মানে অবহেলা অবজ্ঞা করা, এটা চলবে না। মানে এটা এমন চেইন অফ কমান্ড যে আপনার হোন্ডার যে চেনটা থাকে সেই চেনের একটা পয়েন্ট যদি আপনার খুলে যায় তাহলে চেনটাই বাতিল। জাস্ট লাইক দ্যাট যা লাইফস্টাইল, এদের প্রথম কথা হচ্ছে ডু ইউ ওয়ান্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম? আপনি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান? ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কি? আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চান, অর্থনৈতিকভাবে মুক্ত হতে চান, আপনার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন যত মৌলিক চাহিদা এবং আপনার যে আরো বিশেষ চাহিদাগুলো রয়েছে এই চাহিদাগুলো কি আপনি মিটাতে চান? যদি মিটাতে চান তাহলে যা লাইফস্টাইল ইজ দ্য প্ল্যাটফর্ম লাইক দ্যাট। যা লাইফস্টাইল ঠিক ওই ধরনের একটি প্ল্যাটফর্ম, আপনাকে অটোমেটিক্যালি এরকম ভাবে যা লাইফস্টাইল নিয়ে আসছে। তো যা লাইফস্টাইল আসলে এই যে যা লাইফস্টাইল অনেকেই বলে যা আবার কি, যে ডবল এটা কি, মানে অনেকে তিরস্কার করার তো লোকের অভাব নেই। কিছু কিছু লোক আছে যারা চরম তিরস্কার করে, যারা কোম্পানি সম্বন্ধে জানে না, অ্যাকচুয়ালি যে যে বিষয় সম্বন্ধে কিছু জানে না। যেমন আমি বেসিক্যালি একজন ইংরেজির একজন টিচার, আমি কলেজে ইংরেজি পড়াই। এখন আমাকে যদি কেউ বলে যে ভাই ইন্টারমিডিয়েটের সায়েন্সের হায়ার ম্যাথটা একটু আপনি পড়ান তো বা একটু বলেন তো, আমি তো পারবো না। ওই হায়ার ম্যাথ যদি আমি পড়াতে চাই তাহলে আমাকে আগে 2 বছর বা 1 বছর শিখতে হবে, তারপরে আমার বলতে হবে। তো প্রকৃতপক্ষে সমালোচনা তারাই করে যাদের ওই সমালোচনা করার বিষয় সম্বন্ধে জ্ঞান খুবই কম। কথাটা একটু মনে রাখবেন। সমালোচনা মূলত তারাই করে যারা সমালোচনার বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান খুবই কম রাখে। আপনার হ্যাঁ, এটা ঠিক, সমালোচকদের সবসময় মাথায় রাখতে হয়, সমালোচক যখন কোনো সমালোচনা করবে সেখান থেকে আমার চোখ খুলবে। তবে একটা কথা কি, যে সমালোচনার ব্যাপারটা, যে কালকে দেখলাম যে টপ লিডার নামে আমাদের যে একটা ইয়ে আছে, হুটহাট করে মনে ঝড়ের মতো একজন আসলো, আমি কিছু কিছু দেখি কোনো কমেন্ট করি না, ঝড়ের মতো একজন আসলো এসে বলছে যে ভাই এই কোম্পানির দায়িত্বে কে আছে, এই কোম্পানি তো চলে যাচ্ছে, এই হয়েছে সেই হয়েছে। মানে বদমাশটা এমন ভাবে আসলো মনে হচ্ছে ঝড় আসলো আর চলে গেল, এরকম একটা পর্যায়ে। এগুলো আসলে কোন ধরনের পাগল আর এদের মাথায় যে কি আছে? আমার কথা আপনি ক্রিটিসাইজ করেন, আপনি সমালোচনা করেন, কিন্তু দ্যাট শুড বি লজিক্যাল, এটা তো লজিক্যাল হতে হবে। হ্যাঁ, আপনি ইললজিক্যাল যদি আপনি এই বিষয়ে এই সমালোচনাগুলো করেন সেটা কিন্তু আসলে শুনতে খুব খারাপ লাগে এবং মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আগে লার্ন, ওই যে নো দাই সেলফ, সক্রেটিসের একটা কথা যে নো দাই সেলফ, আগে নিজেকে চেনুন, তারপরে you are the member of Ja Lifestyle, so you have to learn more and more about Ja Lifestyle. What type of companies is Ja Lifestyle in this world? এবং in which way we can earn from Ja Lifestyle, কোন কোন ওয়েতে আমরা Ja Lifestyle থেকে উপার্জন করতে চাই। আপনি একটু মেডিটেট দ্য ওয়েবসাইট অফ Ja Lifestyle, Ja Lifestyle ওয়েবসাইটটা একটু মেডিটেট করেন, আপনি ইহার ওয়েবসাইটে একটু মেডিটেট করেন, মেডিটেশন করেন, একটু এক্সপ্লোর করেন, সেখানে আপনি একটু মাথাটা ঢুকান, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি গুগল ট্রান্সলেশন এর মাধ্যমে বাংলা যদি না বুঝতে পারেন আরেকজনকে জিজ্ঞেস করেন। এগুলো জেনে জেনে সত্য কথা বলতে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, মনের কথা, যেটা খুবই মনের কথা। এই দীর্ঘ ডিসেম্বর থেকে শুরু করে আজ জুলাই, তার মানে 8 মাসের কোঠায় পড়েছে। এই 8 মাসে আমি যা লাইফস্টাইলে এসে অনলাইন মার্কেটিং সিস্টেমে যে স্টাডিটা করেছি বা যে পড়াশোনাটা করেছি, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট, বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশন গুলো আমি কালেকশন করেছি, এর থেকে আমার মনে হয় যে অনলাইন মার্কেটিং
সিস্টেমে, অনলাইন মার্কেটিং মুডে আমার 1 বছরের মনে হয় একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য আমি লাইফস্টাইলের কাছে কৃতজ্ঞ যে আমাকে পড়াশোনা করতে হয়েছে। এখানে কত টার্ম আছে, যা লাইফস্টাইল দেখেন কত টার্মের কথা বলা হয়। যা লাইফস্টাইল আপনার এখানে লাইফস্টাইলের কথা বলে, এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে, এখানে কোঅপারেটিভ বিজনেস মডেলের কথা বলে, এখানে সাস্টেইনড প্যাসিভ ইনকাম স্ট্রিমের কথা বলে, অপরচুনিটিস টু বিল্ড জেনারেশন ওয়েলথের কথা বলে। এই এক একটা টপিক যদি জানতে যান তাহলে কত পড়াশোনা করতে হয় জানেন? ব্যাপক স্টাডি করতে হয়। আর এই স্টাডিগুলো করার ফলে অনলাইন মার্কেটিং সিস্টেম সম্বন্ধে আপনি যখন জেনে যাবেন, আজকে দেখেন সবচেয়ে বড় কথা হলো কি, যে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন টিচার মানুষ সে তার নিজস্ব একটা ইমেইল রাখবে। আমরা যেমন Recording দেখেন, stopped. আমরা দেখেন যখন Recording in progress. যখন আমরা এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত অন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে চাই, তখন প্রত্যেকটা টিচারের ইমেইল নাম্বারের প্রয়োজন হয়। আপনার মোবাইল নাম্বার যেমন একটা ইউনিক নাম্বার, আপনার ফেসবুক আইডি যেমন একটা ইউনিক আইডি, ওইরকম ইমেইলটা এত মোস্ট ইম্পর্টেন্ট যা বলার মতো না। Whereas most of the teachers are not capable to operate their email. ম্যাক্সিমাম টিচার তারা ইমেইল মানে ইয়ে করতে পারে না। অথচ আমাদের যা লাইফস্টাইলের একজন লিডার, সে যখন কোনো সাইন আপ করতে যাচ্ছে, দেখছে যে ওই ব্যক্তির আসলে ইমেইল নাম্বার নাই, আমাদের ওই লিডার কি করছে, ইমেইল শুধু ব্যবহারই করে না, তারা ইমেইল জেনারেট করে, তারা ইমেইল অটোমেটিক্যালি তৈরি করে দিয়ে ওই ইমেইলে সাইন আপ করায় দিয়ে তারপরে আপনার দেখেন তাকে যা লাইফস্টাইলের মেম্বার করে নিচ্ছে। তার মানে কি? তার মানে এটা একটা বিশাল ব্যাপার। অনলাইন সিস্টেমে বা ডিজিটাল মার্কেটিং সিস্টেম বলি বা ডিজিটাল সিস্টেম বলি, ডিজিটাল ওয়ার্ল্ড বলি, ডিজিটাল বাংলাদেশ বলি, এর সাথে পরিচিত হওয়ার জন্য এই যে দেখেন ক্রিপ্টোকারেন্সি, হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি? আমি চ্যালেঞ্জ করে বললাম, ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসে 10 বছর কলেজের লেকচারারি করে বলতে পারবে না? ব্লকচেইন কাকে বলে? What are the facilities of blockchain setup? Blockchain setupের ফ্যাসিলিটিস গুলো কি কি? এই যে বহুবিধ আপনার টার্মস অন অনলাইন মার্কেটিং সিস্টেম বা ডিজিটাল সিস্টেম, এগুলো কিন্তু আমাদের যা লাইফস্টাইলের একজন ছোটখাটো মেম্বারের কাছে সো মাচ ইজি একটা ব্যাপার। এজন্য আমি মনে করি যে যা লাইফস্টাইল আমাদেরকে মানে অনেক কিছু শিক্ষা দিয়েছে। অর্থটা এখনো দেওয়া শুরু করেনি, তবে আমাদের যে শিক্ষা দিয়েছে, আমাদের যে জ্ঞান দিয়েছে, এর জন্য আমার মনে হয় প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত। কেউ কেউ বিভিন্ন রকমের কথা বলেন যে এত কোটি টাকা নিয়ে গেছে, এই করছে সেই করছে, এই করব, এটা করব, সেটা করব, দুনিয়ার কথাবার্তা বলে। এগুলো বলে তো লাভ নেই। আজকে যারা এই কথাগুলো বলছেন, যখন ইনকামটা শুরু হয়ে যাবে 31 তারিখ থেকে, তাদের মুখটা থাকবে কোথায়? আমাদের প্রত্যেকের ওয়ালেটে যখন লক্ষ লক্ষ টাকা অটোমেটিক্যালি চলে আসবে, আমরা উইদিন 3 days এর মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে এর সলিউশন নেব যে এত টাকা বাংলাদেশে এসে আছে, আমরা উঠাতে পারছি না। সো নো টেনশন, টাকা যদি আপনার ওয়ালেটে আসে, আমার ওয়ালেটে আসে, এই টাকা উঠানো কিন্তু কোন রকমের ফ্যাক্টর হবে না। আশা করি অবশ্যই একটা সলিউশন, একটা সমাধান চলে আসবে। তো যা হোক, যা লাইফস্টাইল শুধুমাত্র অর্থ ইনকামেরই একটি প্রতিষ্ঠান না, এটা কিন্তু পরস্পর ভালোবাসা, পরস্পর সহযোগিতা, পরস্পর সহমর্মিতা প্রতিষ্ঠার মাধ্যমেই একে অপরে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যা লাইফস্টাইলে কাজ করব। আজকে দেখুন যে আমার ডাউন লেভেলে ফার্স্ট লেভেল থেকে 7 লেভেল পর্যন্ত, আজকে আমার কথাগুলো আসলে একটু উড়া কথা বলা হয়ে যাচ্ছে, তারপরে কথাগুলো আমি মন থেকে বলছি। এটা আমার উইদাউট এনি প্রিপারেশন। সেটা হচ্ছে যে এগুলো আমাদের একটু ধৈর্য ধারণ করার জন্য, আমাদের একটু কুল ডাউন হওয়ার জন্য। আজকে দেখেন যে আপনি কতজন মানুষের সাথে পরিচিত হয়েছেন, তার পাশাপাশি আমরা এতটাই একজন আরেকজনের জন্য নিবেদিত যে আমি নিজেই দেখছি যে আমার ডাউন লেভেলে 50-র মতো আছে। এই 50 মেম্বার্স
যদি অ্যাড ভিউ না করে তাহলে আমি কিন্তু ওখান থেকে তাদের ইনকামটা পাচ্ছি না। এর মানে কি, আমি তাদেরকে জাগায় দিচ্ছি। আমার লিডারের যে গুণ, লিডারের যে বৈশিষ্ট্য, যে তার লিডারের বৈশিষ্ট্য হচ্ছে যে তার আন্ডারে যে ম্যানগুলো থাকবে তাদেরকে সবসময় নক করা, সবসময় তাদেরকে কনসাস করা, তাদেরকে সবসময় সচেতন করা যে তোমার এই হচ্ছে, এটা করো সেটা করো। এটা যদি আমি না করি, আমার সোলজারদেরকে যদি আমি নিয়ন্ত্রণ না করি, আমার সোলজারদেরকে যদি দেখাশোনা না করি, তাহলে দেখা যাবে যে আমি কিন্তু তাদের কাছ থেকে যে ইনকামটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তার মানে হলো আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করলে কোনো লাভ হবে না। আমি আমাকে নিয়ে চিন্তা করব, পাশাপাশি আমার লেয়ারদেরকে নিয়ে চিন্তা করব, তবেই কিন্তু আমার পক্ষে ইনকাম করা সম্ভব। কত একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কি সুন্দর একটি কোঅপারেটিভ সিচুয়েশন আমাদের মানে এখানে রয়েছে। হ্যাঁ, তো এই জন্যই যা লাইফস্টাইলের খুব 4টা গুরুত্বপূর্ণ এখানে কথা আছে, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কোঅপারেটিভ বিজনেস মডেল, মানে একা একা না, সবাই মিলে আমরা করব। তারপরে সাস্টেইন প্যাসিভ ইনকাম স্ট্রিম, মানে একেবারে আপনার স্থায়ী একটি পরোক্ষ ইনকামের স্রোতধারা, যেটা আমি শুধুমাত্র একজন মানুষকে এখানে জয়েন করালাম, তার কাছ থেকে যে ইনকামটা পাচ্ছি সেটা প্যাসিভ ইনকাম স্ট্রিম পাচ্ছি। এবং অপরচুনিটিস টু বিল্ড জেনারেশন ওয়েলথ, এবং জেনারেশন ওয়েলথ আমি তৈরি করতে পারছি। সেটা হলো আমার 1 to 7 লেয়ার পর্যন্ত, 1 থেকে 7 লেয়ার, 1st থেকে 7 লেয়ার পর্যন্ত আমি জেনারেশন বিল্ড আপ করতে পারছি। এটাও বলতে পারি। আবার আরেকটা কথা বলতে পারি যে জেনারেশন বিল্ড আপ মানে আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, এই কোম্পানি যখন আজীবনের জন্য একটি প্রতিষ্ঠিত কোম্পানি হয়ে যাবে, আমি যখন থাকবো তখন আমার নেক্সট জেনারেশন, আমার পরিবারের যে আছে, সে কিন্তু এটার অংশীদার হবে, এই দিকেও কিন্তু ইঙ্গিত করে। তো যাও, কোম্পানি আসলে প্রকৃতপক্ষে এটা ইউকে বেসড একটি কোম্পানি। ইউকের গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন নিয়ে কোম্পানি সারা পৃথিবীতে কাজ করছে। সর্বপ্রথম এই কোম্পানি আপনার ওয়েলস, তারপরে লন্ডন ও ইউকে এবং আয়ারল্যান্ডে কাজ করার সুযোগ পায়, তারপরে সারা পৃথিবীব্যাপী তারা কাজ করার সুযোগ পেয়েছে এবং কাজ করছে। আর এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোম্পানি নিয়ে কোনো টেনশন নেই। তো কি কি ইনকাম গুলো করতে পারবেন আমি সেই বিষয়ে একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনি প্রথমত যেটা আমাদের একেবারে মুখে মুখে যেটা, সেটা অ্যাড ভিউ ইনকাম এবং রেফারেল ইনকাম। অ্যাড ভিউ ইনকাম, রেফারেল ইনকাম। আচ্ছা, অ্যাড ভিউ ইনকামটা কি? অ্যাড দেখে যে ইনকামটা হবে আপনার, এখানে অ্যাডের কথা যেটা বলি, অ্যাডের কথা, রেফারেল ইনকাম আছে, তারপরে আপনার শেয়ার বিজনেস আছে। কোম্পানি আপনার ইউকের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। তো আমরা যদি এই কোম্পানিতে শেয়ার নেই, এখন যারা কেওয়াইসি করছে তারা শেয়ার পাচ্ছে না, কিন্তু ইতিপূর্বে আমরা যারা কেওয়াইসি করেছি তারা কিন্তু অবশ্যই শেয়ার পেয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি পেয়েছি, কিন্তু এখন হয়তো এটা পাওয়া যাচ্ছে না। তবে এখানে আবার অন্য একটা ফ্যাসিলিটি পেয়েছে, সেটা হচ্ছে যে আপনি একজন যখনই আসছেন তখন আপনাকে অটোমেটিক্যালি 3 জন কিন্তু দিয়ে দিচ্ছে কোম্পানি, 3 জন মেম্বার আপনাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ই কমার্সের কথা যে বলেছি, এটা কিন্তু অবশ্যই আসছে এবং অচিরেই আসবে। যখন আমাদের অ্যাড ভিউ স্টার্ট হয়ে যাবে, অ্যাড ভিউ করব, তারপরে এখানে যখন এই প্ল্যাটফর্মের পণ্যগুলো কেনা বেচা শুরু হবে, তখন কিন্তু আমরাই অ্যাফিলিয়েট মার্কেটিং করব, ওখান থেকে পণ্য নিয়ে আমরা নিজের মতো করে কেনা বেচা করবো, অথবা নিজের জন্য কিনবো, পণ্য নিয়ে আমরা বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করবো, এগুলো করা যাবে, কোনো রকমের সমস্যা হবে না। মোট কথা সকল মানে ইলেকট্রনিক কমার্শিয়াল যত কাজ আছে সবগুলোই আমরা এখানে সম্পন্ন করতে পারবো আর কি। তো একটা কথা, আপনারা এই যে এই কথাটা কিন্তু আপনাদের যারা বিশ্বাস করতে পারে না যে অ্যাড ভিউ করে কিভাবে ইনকাম করা যাবে, তাদের জন্য কিন্তু আমি এই লজিকটা বা এই যে থিওরিটা এখানে বলেছি, যে একটা প্রোডাক্ট যখন উৎপাদিত হয়, উৎপাদিত হওয়ার পর আপনি এই প্রোডাক্টটা মানুষের কাছে পরিচিত হয় না, পরিচিত হওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট বা ওই পণ্যের কিন্তু বিজ্ঞাপন লাগে, এবং সেই বিজ্ঞাপনগুলো দেখা হয়। সেই বিজ্ঞাপন দেখার পরে অটোমেটিক্যালি সেখানে রিকগনিশন বা স্বীকৃতি পায়, পরিচিতি লাভ করে। যখন পরিচিতি লাভ করে তখন বেশি বেশি কাস্টমার বেড়ে, কাস্টমার যখন বেশি বেড়ে তখন কিন্তু মার্কেটিং বেশি হয়, প্রফিটও বেশি হয়। তো এখানে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা যেটা দেখছি সেটা হলো যে অ্যাড, শুধু অ্যাডভার্ট
অ্যাডভার্টাইজমেন্টেরই একটি ডিমান্ড আমরা লক্ষ্য করছি, যে বিজ্ঞাপনের শুধু ডিমান্ড লক্ষ্য করছি। কোম্পানি যখন বিজ্ঞাপন ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপন দিয়েছে তখন ইলেকট্রনিক মিডিয়া বিজ্ঞাপন প্রচার করেছে, আর আমরা শুধু মানে একেবারে এতিমের মতো দেখেছি, দেখে আমাদের কোনো লাভ নেই। আমরা দেখার ফলে যে কোম্পানিটা আমাদের চোখের সামনে আসার পর তারপরে আমাদের কাছে পরিচিত হলো, আমরা যে দেখেছি, এই দেখাটাই আমাদের স্বীকৃতি, দেখার স্বীকৃতিটা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম দিয়েছিল না। কিন্তু যখন দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং সিস্টেমে যখন দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট হোক বা একটা স্লাইড হোক অথবা একটা প্রোডাক্ট হোক বা একটা ভিডিও হোক, এনি কাইন্ডস অফ প্রোডাক্ট হোক, যদি সেটা বেশি বেশি ভিউ হয় তখন কাস্টমার মনে করে যে এইটা সবচেয়ে বেশি মানে ডিমান্ড বেশি। এখন ভিউয়ারদের দিয়ে একটি প্রোডাক্টের ডিমান্ড বিবেচনা হচ্ছে। ডিজিটাল মানে আপনার ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম বা গতানুগতিক মার্কেটিং সিস্টেম যেমন ভিউয়ারদেরকে কোনো মূল্যায়ন করেনি, কিন্তু ডিজিটাল মার্কেটিং সিস্টেমে ভিউয়ারদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা ভিউ করবে তারা এই প্রফিটের একটি লভ্যাংশ তারা পাবে। তো এই হিসাবে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে অ্যাড ভিউয়াররা মূলত একটা পণ্যের চাহিদা বৃদ্ধি করে কাস্টমারের কাছে। সুতরাং শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কাস্টমারের কাছে এখন মানে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে যেটা, সেটা হলো শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টই মানে কাস্টমারের কাছে ডিমান্ড মানে পণ্যের ডিমান্ড বিল্ড আপ করে। কিন্তু ডিজিটাল মার্কেটিং সিস্টেমের যেটা ব্যাপার সেটা হলো যে শুধু অ্যাডভার্টাইজমেন্টই না, অ্যাডভার্টাইজমেন্টের পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্ট ভিউয়ার যারা তারাও কিন্তু একটা প্রোডাক্টের ডিমান্ড বিল্ড আপ করার জন্য বড় একটি কারণ হিসেবে কাজ করে। আর এই কারণেই ডিজিটাল মার্কেটিং সিস্টেমে অ্যাড ভিউয়ারদেরকে ইনকাম দেওয়া হবে। আর ঠিক তারই ধারাবাহিকতায় এই থিওরিটা নিয়ে যা লাইফস্টাইল অটোমেটিক্যালি অ্যাড ভিউ করাই ইনকাম করাবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা 60টা অ্যাড ইনশাল্লাহ আমরা যদি সর্বশেষ ডেট যদি ধরি তাও আমরা বলতে পারি যে 31শে ডিসেম্বর আমাদের সামনে কিন্তু দুইটা ঈদ রয়েছে। একটা ঈদ আমরা পালন করছি বুধবারে, সম্ভবত 21 তারিখে আমরা একটা ঈদ পালন করছি। আর একটা ঈদ আমাদের হতে যাচ্ছে সর্বশেষ দিন হলেও 31 তারিখে। এটা যা লাইফস্টাইলারদের জন্য বড় রকমের একটি ঈদ, যেটা যে ঈদের দিনের জন্য যে দিনটির জন্য আজ প্রায় 1.5 বছর পর্যন্ত অনেকে ওয়েট করছে। তো সেটার অপেক্ষায় আমরা থাকবো এবং আমরা প্রতিদিন এই 31 তারিখ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 60টা করে অ্যাড বি করবো। এই অ্যাড বি করার জন্য আমার সময় লাগবে মাত্র 30 মিনিট। দ্যাট ইজ একটা করে অ্যাড দেখতে গেলে আমার 30 সেকেন্ড টাইম লাগে, তাহলে 60টা অ্যাড দেখতে আমার 30 মিনিট টাইম লাগবে। তো এখানে অ্যাডটা এমন ভাবে আপনি দেখবেন যে 24 ঘন্টায় যে কোনো একবার দেখলেই হবে 30 মিনিট। এখানে একটা বিষয় কিন্তু আমরা লক্ষণীয় যে দেখেন অ্যাড ভিউ অনেকেই বিভিন্ন রকমের অ্যাড ভিউ করবে। অ্যাড ভিউ কিন্তু বিভিন্ন স্টাইলে করবে। সেটা কি স্টাইলে করবে? কেউ কেউ চিন্তা করবে যে 30 যেহেতু মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন যখন অফ হয়ে যায় তখন কিন্তু অ্যাড ভিউ অ্যাডভান্স করে না। আপনি দেখবেন যে মোবাইল যখন আপনি যখন অ্যাড ভিউ করছেন হঠাৎ করে আপনার মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেল, মানে আপনার ডিসপ্লের লাইটটা অফ হয়ে গেল, তখন কিন্তু অ্যাড ভিউটা অ্যাডভান্স হবে না, যেখানে রাখছেন সেখানেই থাকবে। আবার আপনি স্ক্রিনের লাইট অন করবেন তখন আবার হবে। তার মানে কি, অবশ্যই দেখার অপশনটা থাকতে হবে। কোম্পানি কতটা সিরিয়াস যে আপনি অ্যাড দেখছেন কি দেখছেন না সেটাও কিন্তু তারা পরখ করছে। তো এই জায়গায় অনেকেই একটা কাজ করবে কি, যে 30 মিনিট পর্যন্ত তার ওই ডিসপ্লে লাইটটা 30 মিনিট পর্যন্ত তারা ফিক্সড করে দিবে, দিয়ে অটোমেটিক্যালি ফালায় রাখবে। দেখা যাচ্ছে যে অ্যাড রীতিমতো যাচ্ছে, কিন্তু সে শুধু ওই অ্যাড দিয়েও করবে। আর 30 মিনিট আপনি যা লাইফস্টাইলের অ্যাড দেখবেন এবং যা লাইফস্টাইলের আসলে কি কি পণ্য আছে কি অবস্থা এগুলো নিয়ে যদি 30 মিনিট আপনি অ্যাড ভিউ করার পাশাপাশি যদি এই পণ্যগুলো নিয়ে আপনি একটু মেডিটেশন করেন, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনি যদি থিঙ্কিং করেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই অ্যাড ভিউ থেকে ব্রেনে আর একটা নতুন কিছু যোগ হয়েছে এবং যা লাইফস্টাইলের আরো একটি সিঁড়িতে আপনি উঠে সেখানে আপনি নতুন ইনকাম করার একটা প্ল্যাটফর্ম হয়তো বা খুঁজে পাবেন। এই জন্য খুব মানে আপনার কনসিয়াসলি সচেতন ভাবে এই কাজগুলো আপনাকে করতে হবে। তো
তো প্রকৃতপক্ষে যা লাইফস্টাইলের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাডভিউ করে যে ইনকাম দেওয়ার সিস্টেম, সেটা তো আমরা আগে থেকেই জানি। তারপরে আমি আজকে একটু আপনাদেরকে খুবই স্লাইটলি একটু বলি যে আপনি যখন মানে এখানে জয়েন করবেন এবং 10 ইউরো দিয়ে যখন পার্সোনাল ভেরিফিকেশন করবেন, তখন অটোমেটিক্যালি এখন বর্তমান যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে 2.74 ইউরো করে আপনি পার ডে পাবেন। এটার বিষয়ে যাকে 2.74 এর অপশনটাই আমি বলি, 4.21 এর অপশনে আর যাবো না আমি। 2.74 ইউরো হলে তাও বাংলাদেশি মনে করেন যে 274-75 টাকা হয়। তো এখানে বেসিক্যালি যদি আপনি সহ আপনার লেয়ারে যদি 3 জন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার ডে আসছে প্রায় 11 ইউরোর মতো। 11 ইউরো মানে হচ্ছে 1100 টাকা। আর আপনার পার মান্থ কিন্তু যদি আমরা হিসাব করতে যাই, তাহলে মাসে আপনার আসতেছে 228 ইউরো, সরি 328 ইউরো। 328 ইউরো বলতে গেলে এখানে প্রায় মনে করেন আপনার 30,000-এর মতো এরকম আসবে। তো যদি যদি আপনার লেয়ারে যদি 10 জন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে নিয়ার অ্যাবাউট 1,000 ইউরো মাসে, তার মানে মাসে 1 লক্ষ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তো এরকম ভাবে এটা হচ্ছে আপনার অ্যাডভিউ করে ইনকাম করা। উল্লেখ্য যে একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদিও কোম্পানি আপনাকে 7 লেয়ার পর্যন্ত টিম বিল্ড আপ করার জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু এখানে 7 লেয়ার পর্যন্ত আপনি অ্যাডভিউ পাবেন না। অ্যাডভিউটা শুধুমাত্র আপনার ফার্স্ট লেয়ারে যে কয়জন আছে সেই কয়জনের কাছ থেকে আপনি 100% তারা যা পাবে আপনিও ঠিক সেই পরিমাণ আপনার অ্যাডভিউ ইনকামটা আপনার ইনকামের সাথে যোগ হয়ে যাবে। তো সেই হিসাবে ফার্স্ট লেয়ারে প্রচুর পরিমাণে লোক আমাদের থাকা দরকার, পাশাপাশি টিম বিল্ড আপ করা দরকার। যেহেতু টিম বিল্ড আপ করলে এখানে আমাদের আরেকটা যে ইনকাম সেটা হচ্ছে লাইফস্টাইল ইনকাম, রেফারাল ইনকাম। তো এই রেফারাল ইনকাম যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মান্থলি এই ইনকামটা আসবে, যে প্রতি মাসে আপনাকে আপনার যে লেয়ার আছে অর্থাৎ ফার্স্ট টু 7 লেয়ার পর্যন্ত যেটা আছে, এটা অ্যাডভিউ এর ইনকাম ছাড়া কিন্তু একটা এক্সট্রা ইনকাম, এটা সেকেন্ড ইনকাম। এটা টোটালি ডিফারেন্ট ফ্রম অ্যাডভিউ ইনকাম। অ্যাডভিউ ইনকাম থেকে টোটালি ডিফারেন্ট। তো এখানে আপনার ফার্স্ট লেয়ারে ধরেন আপনার এরকম যে ফার্স্ট লেয়ার থেকে 7 লেয়ার পর্যন্ত আপনি আছেন, তো আপনার ফার্স্ট লেয়ারে থাকবে হচ্ছে 5 ইউরো, অর্থাৎ ফার্স্ট লেয়ারে আপনার যদি সাপোজ 5 জন থাকে তাহলে 5-5-25 ইউরো আপনি প্রত্যেক মাসে পাবেন। তারপরে সেকেন্ড লেয়ার থেকে শুরু করে 5th লেয়ার পর্যন্ত 2 ইউরো করে, তারপরে 6 লেয়ারে গিয়ে 3 ইউরো এবং 7 লেয়ারে গিয়ে আপনি 4 ইউরো করে পাবেন। তো যদি এরকম হয় যে আপনার একটা টিম সাজালেন, যে আপনি হয়তোবা টার্গেট নিয়েছেন যে আপনার 7 লেয়ারে প্রত্যেককে 3 জন করে অ্যাড করবে, যেমন আমি 3 জনকে অ্যাড করলাম, পরের 3 জন 3-3 9 জনকে করলো, পরের 9 জন আবার 3 নং 27 জনকে করলো, এরকম 27 জন আবার প্রত্যেককে 3 জন করে করলো। জাস্ট এরকম যদি করা হয় তাহলে আপনার টিমে ম্যানপাওয়ার মার্কার 279 টাকা হলো 11,670 ইউরো, দ্যাট ইজ 11 লক্ষ টাকা। এটা কিন্তু আপনার লাইফস্টাইল ইনকাম থাকবে। এরকম ভাবে আপনি আপনার লেয়ারে 7 লেভেল পর্যন্ত আপনার প্রত্যেক লেয়ারে 10 জন করে হিসাব করতে পারেন, প্রত্যেকটা মানুষ 10 জন করে নিয়ে আসবে, মানে যে যেটা করবে তার ঠিক সেরকম ইনকাম হবে। এটাই হচ্ছে আমাদের কোম্পানির প্ল্যানিং। আর শেয়ার মার্কেট কোম্পানি, আপনারা জানেন যে শেয়ার মানে কি, শেয়ার মানে অংশীদারিত্ব। আপনি যদি যা লাইফস্টাইলের শেয়ারের অংশীদার হন, তাহলে যা লাইফস্টাইল ইউকে স্টক এক্সচেঞ্জের সাথে যে বিজনেসটা করছে বা করবে সেটা আর প্রফিট হলে আপনি প্রফিটেবল হবেন, যদি লস হয় আপনি লসে করবেন। তবে একটা জিনিস সত্য যে আমাদের স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে বা শেয়ার মার্কেট সম্বন্ধে একটি নেগেটিভ বা নেতিবাচক ধারণা আছে, এই কারণে যে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে প্রচুর পরিমাণে দুর্নীতি থাকার কারণে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে মানুষ ধরা খেয়েছে। কিন্তু আসলে ইউকের মতো কান্ট্রিতে সেখানে যেহেতু আপনার আইনের শাসন আছে, সেই হিসাবে সেখানে কোনো অন্যায় অবিচার এগুলো হবে না, আর কোম্পানিও কখনো লস করবে না বলে আমরা প্রত্যাশা করি। তো এই কারণে আমরা শেয়ার থেকেও আমরা ইনকাম করতে পারবো। আরেকটা বিষয় হলো ক্রিপ্টোকারেন্সি। আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি, আমি বারবার আপনাদের বলি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে
একটু আপনারা স্টাডি করেন। ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেক কথা আছে। বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা যেটা বলি সেটা হলো ভার্চুয়াল কারেন্সি। পৃথিবীতে যদি আমরা জরিপ করে দেখি তাহলে প্রায় 70% মুদ্রাই হচ্ছে আপনার ক্রিপ্টো, দ্যাট ইজ ভার্চুয়াল কারেন্সি, মানে অনলাইন কারেন্সি, যেটা আপনার কাছে আছে কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না। এটা ফ্যাসিলিটিসটা সুযোগটা সবচেয়ে বেশি। আবার হ্যাকিং এরও অনেক প্রবলেম আছে। যখনই কোনো কান্ট্রিতে ব্লকচেইন সেট আপ হয়ে যায় তখন হ্যাকিং এর সুযোগ থাকে না। মানে ব্লকচেইনটা খুবই একটি অত্যাধুনিক একটি মানে প্রযুক্তি, অত্যাধুনিক একটি সফটওয়্যার প্রযুক্তি, যেটা সেট আপ দিতে পারলে কোনো রকমের দুর্নীতি করা সম্ভব না বা হ্যাকিং করা সম্ভব না। তো বাংলাদেশও ব্লকচেইনের একটি মানে পরিকল্পনা নিয়েছে ব্লকচেইন সেট আপ দেওয়া, আর সেটা করলেই ক্রিপ্টোকারেন্সিও অটোমেটিক্যালি অনুমোদন দিবে। যদিও বাংলাদেশে আমরা বিগত দিনে দেখে এসেছি যে যাদের কাছে বিটকয়েন বা টিআরএক্স ইত্যাদি যেগুলো বর্তমানে মার্কেটিং এ চলছে, এগুলো যাদের কাছে পেয়েছেন কোম্পানি সরকার তাদেরকে অ্যারেস্ট করেছেন। এর মূল কারণ হলো একটাই, যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট ক্যাপাবল টু প্রোটেক্ট the money laundering through cryptocurrency. অর্থাৎ বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানি লন্ডারিং হলে সেটা প্রোটেক্ট করার মতো ক্ষমতা এখনো তারা তৈরি করতে পারেনি, কারণ ব্লকচেইন সেটআপ নেই। আর এই সেটআপটা যখন হয়ে যাবে তখন বাংলাদেশও অটোমেটিক্যালি আপনার এই ক্রিপ্টোকারেন্সির আর কোনো প্রবলেম হবে না। আর আমরা জানি যে 2011 সালে প্রতিষ্ঠিত বিটকয়েন আজকে কোন পর্যায়ে চলে গিয়েছে। তো যা কয়েনটা আমাদের তৈরি হয়েছে, আমরা আশা করছি যে আমাদের যা কয়েন উইদিন 1 or 2 ইয়ার্স এর মধ্যে যা কয়েনের একটা বড় অবস্থানে চলে যাবে। আর যা কয়েন দিয়ে আমরা অনেক কিছুই করতে পারবো। যা কয়েন যেহেতু আমরা কেন যা কয়েন আপনার অতি তাড়াতাড়ি মানে সারা ওয়ার্ল্ডে মার্কেট পাবে, কারণ হলো পৃথিবীর যে এই যে প্রায় নিয়ার অ্যাবাউট আপনার 160 থেকে 70টা কান্ট্রিতে যে এই যা লাইফস্টাইলের কার্যক্রম চলছে এবং 1 কোটি যে মেম্বার রয়েছে, তারাও যদি এই যা কয়েনের মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারে বা এই যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের নজরে খুব অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এটা মাইনিং থেকে খুব দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর হয়ে যাবে। কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ লোক এটা ইউজ করবে, এই মার্কেটিং সিস্টেম ইউজ করবে, আবার কেউ বাই সেলের মাধ্যমেও করবে। তো তখন ক্রিপ্টোকারেন্সি যা কয়েন যদিও বয়সে খুবই নতুন, তারপরেও মানে এত দ্রুত এগিয়ে যাবে যেটা বলার মতো না। তো সেই ক্রিপ্টোকারেন্সি যা কয়েন সেটাও আমাদের আজকে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। এবং ইচ্ছে করলে আমরা এখান থেকে যখন বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সির অনুমোদন দিবে, আমরা এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমরা উইথড্রল নিতে পারবো। অনেক ফ্যাসিলিটিস আছে, অনেক সুযোগ সুবিধা আছে এই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে। আপনারা একটু স্টাডি করবেন, দেখবেন। তো পরিশেষে আমি সবাইকে এই যা লাইফস্টাইলের যে বর্তমান কার্যক্রম, আপনার ভেরিফিকেশন করা, সাইন আপ করা, এইগুলো আপনারা মানে করেন এবং করার আহ্বান জানাচ্ছি। আর পাশাপাশি আমি সকলকে বলছি যে আজকেও কিন্তু 226 জন লোক করোনায় মারা গিয়েছে। তো দেখেন ইন্ডিয়াতে 26টা প্রদেশে, মানে কি একটা প্রদেশ একটা বাংলাদেশ, তো 26টা বাংলাদেশ মিলে যদি একটা ইন্ডিয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশের যদি 226 জন মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে 226কে আপনি কি বলে 226কে আপনি 26 দিয়ে গুণ করেন, দেখেন 5000 6000 পর্যন্ত মৃত্যুর রেট কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভারতের সাথে তুলনা করলে চলে আসছে। তো এই করোনাকালীন সময়ে ঈদ উপলক্ষে আমাদের যে মানে কি বলে আপনার যে লোক সমাগমে যাওয়া, খুবই সতর্কতার সাথে যাবেন এবং প্রত্যেকের জন্য দোয়া করি সবাই আমরা যেন সুস্থ থাকি এবং এই করোনাকালীন মুহূর্তে আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি আর সবার জন্য যেন আমরা সবাই দোয়া করি। সকলের এই মহামারীর সময় সুস্থতা কামনা করে আজকে আমার এই প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। চমৎকার ভাবে যা লাইফস্টাইল মার্কেটিং প্ল্যান বর্তমান
আগামী লাইফ স্টাইল ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আমরা এই পর্যায়ে মনোহর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। মনোহর ভাই, তাহের ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা কি প্রশ্ন উত্তরে যাব না লিডারদের কথা শুনে মিটিং শেষ করে দিব? 10টা বাজে। পাঁচটা প্রশ্ন নেই নাকি? প্রশ্ন নেন স্যার, 5টা নেই? কিছু প্রশ্ন নেন। জি জি, 5টা প্রশ্ন নেই। তাহলে আজকে আমরা বাছাইকৃত 5টা প্রশ্নের উত্তর নিই আমরা। তো আজকে প্রশ্নোত্তর পর্বে সরাসরি অংশগ্রহণ করবে মনোহর হোসেন স্যার এবং আমাদের আবু তাহের ভাই। আবু তাহের ভাই এবং মনোহর হোসেন ভাই আজকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে। আমি বাছাইকৃত, মানে আমার কাছে যেগুলো মনে হচ্ছে যে না, যেমন আমাদের সিনিয়র লিডার তো কোনো কথা শোনা হবে না, আমরা কথা শুনি উম্মে আসমা পলি। আপনার কোনো প্রশ্ন নেওয়া হবে না, আপনাকে আমি আনমিউটেড করে দিচ্ছি, আপনি কিছু কথা বলেন। উম্মে আসমা পলি, আসসালামু আলাইকুম। উম্মে আসমা পলি, আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় পাচ্ছেন না। হ্যালো আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আহ, আমি আসলে সবার উদ্দেশ্যে সালাম দিই, আসসালামু আলাইকুম। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আসলে আজকে কোনো প্রশ্ন করব না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন করার কোনো হ্যালো, সুযোগ নাই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন হ্যালো? করার কোনো সুযোগ। আল্লাহ আকবার। হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। না না, আমি আপনি প্রশ্ন করব না। জি, জি, জি। আচ্ছা, থ্যাংক ইউ। Thank you. আমি হ্যাঁ, আমি প্রশ্ন করব না, আমি জাস্ট একটু কথা বলার জন্য আসলে প্রথমেই আমার একটু জড়তাও কাজ করতেছে, যদিও আমি দীর্ঘদিন ধরে লিডারশিপে নাম আছে, মিটিং শুনি প্রতিনিয়ত, বাট কিছু বলি না সাহস করে। কিন্তু আজকে আসলে না বলে পারলাম না, কারণ আমি এত সুন্দর কথা মিটিং এর শুরুতে শুনি নাই, মাঝখানেও অতটা ভালো পাই নাই, কিন্তু আজকে স্যার যে কথা বললেন, আব্দুল কাদির স্যার, ওনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। মানে এটা জানার আসলে হাত তুলছি যে আমি আসলে মিটিং শুনি, কিন্তু স্যার এত সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আর আমরা এত সুন্দর করে যে সব কাছেই কৃতজ্ঞ, আমরা সব শুনছি মনোযোগ দিয়ে, এবং স্যার আমাদেরকে চমৎকার বোঝাইছেন। হ্যালো, জি, আপনি বলতে থাকেন, শুনতে পাচ্ছি। বলতে থাকেন, শুনতে পাচ্ছি। আপনি কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন, শোনা যায়। কথা কি শুন? জি, শোনা যায়, আপনি বলতে থাকেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপা, শোনা যায়। নেটের সমস্যা হচ্ছে? আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আমি আসলে এখানে দুই তিনটা কথা, আমি আসলে কথা বুঝতেছি না, নেটের প্রবলেম। আমার কথা কি নেটের সমস্যা করতেছে? জি, আচ্ছা, thank you. আপনাদের স্যার ভালো লাগছে, মানে অভিভূত আসলে এত সুন্দর করে ধন্যবাদ উম্মে আসমা পলিকে। ওনার নেটের সমস্যার কারণে উনি হয়তো থাকতে পারেননি। আমরা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে যাব। এই মুহূর্তে আমি প্রশ্ন নিতে চাই লিলিমা। লিলিমা, লিলিমা, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। লিলিমা, আপনি কি শুনতে পান? লিলিমা, আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন, শোনা যায় না।
ব্যাংক সিলেক্ট করা হয়েছে এখনো, বা আমরা টাকা উইথড্র কিভাবে হবে এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আসলে আপনার ওয়ালেটে কি টাকা আছে? টাকা যেহেতু নাই, ওটা নিয়ে চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনার ওয়ালেটে টাকা আসুক, যারা আইপিএসএল অবশ্যই ভাবছে এটা ওয়ার্ল্ড একটা আমি বলি, এটা যেহেতু ওয়ার্ল্ড একটা কনসেপ্ট, পেমেন্ট গেটওয়েটা ওয়ার্ল্ড হবে। এটা আলাদা করে বাংলাদেশের জন্য হবে না, স্পেশালি বাংলাদেশ বলে কোনো কথা নাই। ওয়ার্ল্ড একটা কনসেপ্ট, ওয়ার্ল্ড পেমেন্ট গেটওয়ে হবে। অতএব ওয়েট এন্ড সি, যারা আইপিএসএল আসুক, আপনার ওয়ালেটে টাকা হোক, তারপর পেমেন্ট আপনি যে কোনো ভাবে নিতে পারবেন। ধন্যবাদ। নেক্সট আমরা প্রশ্ন নিতে চাই আরিফুল ইসলাম তুহিন। স্যার আমি একটু লিভ নিলাম। স্যার লিভ নেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটু বলুন তো। জি, আরিফুল ইসলাম তুহিন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করেন। স্যার ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমিও মোটামুটি কায়দায় আমার একটা টিম ডেভেলপমেন্ট করছি। স্যার আমার একটা আপলাইনে ফ্রিতে রেজিস্ট্রেশন করছে, তারপর তো 6 মাস ওয়েট করতে হবে নাকি? তাইলে তাদের যে ওই যে ইহাতে যে 3টা ফ্রি অফার দিচ্ছে ওইটা কি তারা পাবে? মনোজ স্যার, আপনি বলবেন না আমি বলে দিব? আসলে জালা আইপি স্টাইলের যে ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন, এইটার যে নিয়মটা এটা এখন পর্যন্ত সেভাবেই আছে। আপনি যদি ফ্রি ইহাতে রেজিস্ট্রেশন করেন, আপনি পাবেন একটা স্পন্সরের সমান পেমেন্ট, এবং আগামী 6 মাসের আগে আপনি আপনার আইডিটা আপডেট করতে পারবেন না। এখন পর্যন্ত ওটাই আছে। যদি কোম্পানি কোনো সময় জি পার্সোনাল ভেরিফিকেশন তো করছে, মানে এই ফ্রি রেজিস্ট্রেশন করার পরে করছে। এটা তো হলো না। আপনার আগে কোনটা ফ্রি, পরে পার্সোনাল ভেরিফিকেশন, এটা তো বলেনি। আপনি ফ্রি করার পর আবার পার্সোনাল ভেরিফিকেশন করলে আপনাকে 3টা দেওয়া হবে, এটা কিন্তু বলেনি। যেহেতু আপনি আগে ফ্রিতে করেছেন, পরে আপনি পিভি করেছেন, তার মানে আগেরটাই কার্যকর, পরেরটা এটা 6 মাস ওয়েট করতে হবে। জি স্যার। জি ধন্যবাদ। আর প্রশ্ন নেব আমরা 3টা। আব্দুল মতিন ফারুকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা স্যার, আমার নিচের এক মেম্বার, উনি ইহাতে রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করছে। এখন একই প্রশ্ন বলা হয়ে গেছে। জি, তারপর আমি বিষয়টা বলি, আপনি বুঝতে পারবেন। জি, এখন উনি আরেকজনকে রেফার করার পরেই, ইহাতে রেজিস্ট্রেশন করার পরেই উনি হচ্ছে যে মানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করছে। এখন ওনার কি ওই যে 4.111 যে ইনকামটা উনি কি নিজ লেভেলে থাকার কারণে পাবে, না ওই ফ্রি অ্যাকাউন্টে যে শুধু 6 মাস যে 1 ইউরো করে পাবে সেটাই পাবে? মনোজ স্যার আপনি বলে দেন। মনোজ স্যার জি আপনি বলে দেন। প্রশ্ন কি শুনতে পেয়েছেন? আবার বলেন, আপনার প্রশ্নটা আবার বলেন। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক মেম্বার, ওনাকে আমি ইহাতে রেজিস্ট্রেশন করার পরে উনি ভেরিফিকেশন করছে, কারণ ওনার টিম অনেক বড় হয়েছে। এখন উনি আবার অন্য এক মেম্বারকে ইহাতে রেজিস্ট্রেশন করার পরেই ভেরিফিকেশন করে দিয়েছে মূলত। এখন উনি ভেরিফিকেশন করে দেওয়ার কারণে ওনার মেম্বারটা কিন্তু ভেরিফিকেশন এখন উনি কি ওই 4.111 ইউরো পাবে, না ফ্রি অ্যাকাউন্টের যে 6 মাসের মধ্যে ওই 6 মাস 1 ইউরো করে পাবে ওটাই পাবে মূলত? যখনই ভেরিফিকেশন হবে তখনই ভেরিফিকেশন রুলসে পড়বে। অর্থাৎ আপনি ভেরিফিকেশন করছেন, আপনার ডাউনলাইন ভেরিফিকেশন করছে, তাহলে আপনি 100% ইনকামটা তার পাবেন। আর আপনি ভেরিফিকেশন হওয়ার কারণে আপনি তার 100% ইনকাম পাবেন। তাহলে সে যেহেতু ভেরিফিকেশন করছে, তাহলে সে 4.11 পাবে। তাহলে ও যদি 4.11 পায়, 100% রেফার আপনার কাছে চলে আসবে পার ডে। আচ্ছা স্যার, বিষয়টা হচ্ছে
ওই মেম্বারও ইহার মধ্যে রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করছে। এখন ভেরিফিকেশন করার কারণে সে কিন্তু 1 ইউরো করে প্রতিদিনে পাবে। এখন তার যে ডাউন লেভেলে আছে সেও কি 1 ইউরো পাবে, এটাই নাকি? আমি আপনাকে বোঝাই বলি মনোহর ভাই, সেটা হচ্ছে যে উনি মনে করেন যে আমি ফ্রিতে রেজিস্ট্রেশন করেছি, পরবর্তীতে আমি দেখছি আমার টিম তো অনেক বড় হয়ে গেছে, এবার আমি পিভি করি। আমি মনে করেন যে আপনাকে রেজিস্ট্রেশন করাচ্ছি, আপনিও মনে করছেন যে আপনার টিমটা বড় হয়ে গেছে, আপনি এবার পিভি করলেন, কিন্তু আগে ফ্রি, দুজনেই ফ্রি। এখন বলেন কি হবে? আগে ফ্রি পরে পিভি। শুনেন, প্রথম কথাটা বুঝে নেন, আপনি যখন আপনি ভেরিফিকেশন করছেন তার মানে হচ্ছে যে আপনি ভেরিফাইড। আপনি পেমেন্ট তুলতে যদি কোম্পানির কোনো অবজেকশন থাকে সেটা হচ্ছে তখনকার হিসাব, কিন্তু আপনি ভেরিফাইড। আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড এর ইনকাম আসবে, আপনার অ্যাকাউন্টে ফ্রি ইনকাম আসবে না। ক্লিয়ার? জি স্যার, আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা দয়া করে প্রশ্নটা নেন। এটা হচ্ছে যে এটা বুঝছেন কিনা, এটা ক্লিয়ার কি? এই বিষয়টা আমি ক্লিয়ার হচ্ছি এখন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে যারা ফ্রি যা লাইফ স্টাইলে ইহার মধ্যে রেজিস্ট্রেশন করে অ্যাড দেখতেছে, এখন তাদের যে টাকা যদি হয়, সাপোজ যদি ফ্রি একটা করে অ্যাকাউন্ট ইহা যেটুক দিছে যদি দেয় তাহলে 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ উইথড্র করতে পারবে। আর যদি না দেয় তাহলে 100 দিন লাগবে। এখন 100 দিন পরে যদি ওই টাকাটা যদি উইথড্র করে তাহলে তার কাছ থেকে কি উইথড্র করতে পারবে না, তাকে পিবি করে আবার উইথড্র করতে হবে? ভাইজান, মানে ফ্রি আইডি কে টাকা জমা হবে, আপনার ইনকামটা আপনার আইডিতে জমা হবে, কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না। উইথড্রল করতে হলে কোম্পানির শর্ত হচ্ছে আপনাকে ভেরিফাইড হইতে হবে, আপনাকে চিনতে হবে কোম্পানি। আপনার চিনার উপায় কি? আপনার এনআইডি আপনাকে পরিচয় দিবে। কোম্পানি কিন্তু আপনার এনআইডি কে চিনে আর আপনার ফেস ভ্যালু কে চিনে, অর্থাৎ আপনার সেলফি কে চিনে। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি উইথড্রলের কোনো চিন্তা করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি যদি ইনকাম করেন, ইনকাম যদি তুলতে চান, তাহলে সবার আগে আপনাকে ভেরিফাই হইতে হবে। তার মানে কেওয়াইসি আপনাকে করতে হবে। আপনি যখন কেওয়াইসি করবেন, করার পরে তখন শর্ত দেখা যাবে যে কোম্পানি কোন রুলসে পড়তেছেন আপনি, যে আপনি কি 6 মাস পরের রুলসে পড়তেছেন নাকি সাথে সাথে রুলসে পড়তেছেন, এটা তখন কোম্পানি ডিসিশন দিবে। ক্লিয়ার? ও বুঝছি স্যার, তার মানে মাস্ট বি কেওয়াইসি ছাড়া কেউ টাকা তুলতে পারবে না, এটাই 100%। আপনাকে চিনে না কোম্পানি, আপনাকে টাকা দিবে কেন দিবে আপনাকে? আপনি ইনকাম করতেছেন। আমি মনে করছিলাম যে অ্যাকাউন্টে যদি টাকা দিচ্ছে তাহলে উইথ অপশনও ইনশাআল্লাহ আসবে, আর উইথ অপশন আসা মানে সে উইথ দিতে পারবে। তাহলে তো আমরা কেওয়াইসি করা দরকার ছিল 10 বছর আগে। হ্যাঁ অবশ্যই তো। অতএব যারা ভেরিফাইড তাদের মর্যাদা আলাদা, যারা আনভেরিফাইড সবাইকে ভেরিফাইড হইতে হবে। এটা আবার যখন করেন আপনি এখন ফ্রি করেন, 1 মাস পরে ভেরিফাইড করেন, তাও একই কথা, 6 মাস পরে ভেরিফাইড, তাও একই কথা। অর্থাৎ কোম্পানি যতদিন আছে আপনাকে ভেরিফাইড হইতে হবে, না আপনাকে কোন টাকা দিতে হবে। আচ্ছা, টাকা তুলতে পারবেন না, বিষয়টা কোনো অপশন আপনার কাছে নাই। আমি ক্লিয়ার। আর হচ্ছে যে এই অ্যাকাউন্ট গুলার টাকা কেউ মনে করেন দেখতেছে, দেখার পরে ভেরিফাই করলো না, এখন দেখলো যে এরকম ঝামেলা, আবার 6 মাস পরে তার মূল ইনকামে নিয়ে যাবে। সে যদি আবার ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট করে, কিন্তু ওই অ্যাকাউন্টটাতে কিন্তু মানে ওয়ালেট জমা আছে, কিন্তু তা ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিল, দেওয়ার পরে যখন আরেকটা অ্যাকাউন্টে আসবে, মানে নতুন করে পিবি করে যখন অ্যাকাউন্টটা করবে, ওই অ্যাকাউন্টটার কি মানে নতুনটার কি কোনো সমস্যা হবে মানে পুরাতনটার কারণে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যখন ভেরিফাইড না, তখন এই অ্যাকাউন্টের কোনো মূল্য নেই। আপনার কাছে তখনই মূল্য যখন আপনি ভেরিফাইড করে নেবেন। অর্থাৎ আপনি ভেরিফাইড না, ফ্রি অ্যাকাউন্ট করছেন, আপনি এটার মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জমা হচ্ছে, আপনি এটাকে বাদ দিয়ে দিলেন, দিতেই পারেন, এটার কোনো ভ্যালু নাই। কিন্তু যখনই ভেরিফাইড হবে তখন এই টাকাটার ভ্যালু, এই ডিজিটগুলোর ভ্যালু কিন্তু। তাহলে আপনি যখন ভেরিফাইড টুডে টুমোরো করবেন, তাহলে এখন করেন। এখন করলে আপনি কি সুবিধা পাচ্ছেন? আপনি ভেরিফাইড হওয়ার সাথে সাথে আপনি 3 জন রেফারেল ইনকাম পাচ্ছেন। তার মানে পার ডে আপনি 12 ইউরো ইনকাম করতে পারতেছেন। অনলি ফর 1200 টাকা দিয়ে পার ডে 1200 টাকা ইনকাম করার সুযোগ। এটা কেন মিস করবেন আপনি? আপনি কেন পরে যাবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনারা মানে আমরা কেন এই ফ্রি আইডিতে
করার চিন্তা করতেছি না, মানে ভেরিফাই করার চিন্তা করতেছি না যে 6 মাস পরে কোম্পানি টাকাটা দিবে। কোম্পানি যখন ডিক্লেয়ার দিছে এবং সেটা পরবর্তীতে আরো ভালো হয়তো ডিক্লেয়ার দিতে পারে, আপনারা করে ফেলেন, আপনারা ভেরিফাইড করে ফেলেন, করে ফেললেই তো 3 জন ইনকাম আসবে। তখন তো আপনার দেখা যাবে যে পার ডে যদি 12 ইউরো করে আসে, 10 দিনের মধ্যে আপনার উইথড্রল দেওয়ার সুযোগ হয়ে যাবে আপনার। তাহলে আপনি কেন মিসিং করবেন? যদি কোম্পানির সুযোগ দিয়ে দেয়, কারণ কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দেয়, আমরা ওইটা না ধরে আমরা কোম্পানিকে জানাইতে পারি যে আমরা তো এখন এটা করে ফেলছি, আমাদেরকে সুযোগ দেন। কোম্পানি আশা করতেছে আমাদের এই অ্যাপ্রোচে রাখবে, তাহলে হবে তত বেশি আপনারা 3 জন রেফারেল ইনকাম অটোমেটিক পাবেন। আর যদি এটার ভয়ে যদি আপনারা ভেরিফাইড না করেন, তাহলে ইনকামটা আপনারা মিস করতেছেন। আমরা যারা আগে ভেরিফাইড করছি, প্রতি ব্যক্তি প্রতি পার্সন 3 জন রেফারেল ইনকাম, তার রেফার কত আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তার আইডির সাথে সাথে তার ইনকামের সাথে সাথে সে 3 জন রেফারেল ইনকাম যোগ হয়ে যাবে। মানে সবাই কিন্তু পার ডে 12.33 ইনকাম সে করবেই, তারা ভেরিফাইড করছে কিনা এগুলো তখন যোগ হবে। আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? বুঝছি অনেক ভালো করে। আর হচ্ছে যে এই 3টা যে আমাদের রেফার দিছে, এই 3টা রেফার কি যে আমরা যে 300 ইউরোর ভাউচার কিনলে কিন্তু আমাদের 50% বোনাস দিছে। এখন এই 3টা যে আমাদের মানে রেফার দিছে, এই 3টাও কি 1 ইয়ার থাকবে না শুধু 2-1 মাসের মধ্যেই চলে যাবে, এরকম একটা বিষয়? বিষয়টা হচ্ছে যে কোম্পানি আপনাকে রেফার দিছে, ঠিক আছে, আপনার যতদিন আইডিয়া আছে, কোম্পানি যদি এই রেফারটা যদি 1 বছর দেয় 1 বছর পাবেন, যদি 1 মাস দেয় 1 মাস পাবেন। আপনার তো রেফার ইনকাম পেয়ে গেছেন, 3 জন রেফার দিছে, রেফার তো আপনার সারা জীবন থাকবে। আমি যেটা বুঝি যে রেফার হচ্ছে, আমি যদি রেফার করি তাহলে রেফার থাকবে। আর এটা বুঝতেছি যে এটা 1 বছরের জন্য। এরপরে যদি কোনো নতুন কোনো কোম্পানি ইনফরমেশন দেয়, তাহলে সেটা আমরা এই মুহূর্তে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। কোম্পানি কোনো সাইট ইনফরমেশন দেয় নাই যে এইটা 2 দিনের জন্য, বলছে শুরু হলে সবাই 3 জনের রেফারেল ইনকাম। ইনশাআল্লাহ বিষয়টা বুঝছি। এই প্রশ্নটা আমার আর এই বিষয়গুলো আমি যারা আজকের উপস্থিত আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো, আমরা লিডার্সদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার করার জন্য আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনি একটু যোগাযোগ করেন, আমরা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দিব। আর আপনার ফেসবুক লিংকটা কি দেওয়া হবে? আগামী শনিবারে ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপরে কথা বলবো শুধু। ওকে, থ্যাংক ইউ আব্দুল মতিন ফারুকি, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে আর 2 জনের প্রশ্ন দিব। একজন অ্যাডভোকেট সুমন আহমেদ, অ্যাডভোকেট সুমন আহমেদ, অ্যাডভোকেট সুমন আহমেদ, শুনতে পান? জি, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। যা লাইভ ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিমের সকল সদস্যকে জানাচ্ছি সুমন আহমেদ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি যতদিন যাবত জুম মিটিং শুনতেছি, ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি নিজেকে ডেভেলপ করে তুলতে পারতেছি। এত সুন্দর একটা জুম মিটিং আমি উপস্থিত হতে পারতেছি এবং প্রশ্নের উত্তর 10 জনের যখন প্রশ্ন করে, ইনশাল্লাহ আমার প্রশ্নের উত্তরটা আমি পেয়ে যাই। তবে আজকে আমার কোনো প্রশ্ন নাই, আমি প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়ে গেছি। তবে আমি শুধু বলতে চাই যে আসলে আমাদের ডাউন টিমে যারা আছে, ডাউন লাইনে যারা আছে, আমি কিন্তু শুধু আমার টিমের লোকদের বলতেছি না, যা লাইফ স্টাইল বাংলাদেশের যত সদস্য আছে, দ্যাট মিনস বর্তমান সময়ে যারা আমাদের এই জুম মিটিং এ অ্যাটেন্ড আসছে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কোনো অবস্থাতেই অ্যাডভার্টাইজ গুলো দেখা বন্ধ করবেন না। একটা কথা মনে রাখবেন, কোম্পানি যখন 31 তারিখে লঞ্চ করবে, কথা দিয়েছে লাস্ট ডেট, ইনশাআল্লাহ লঞ্চ করবে। অ্যাডভার্টাইজ কোম্পানি কখনো পালাই যায় না। অতএব আপনারা যদি কোনো সদস্য একদিন অ্যাডভার্টাইজ দেখা বন্ধ করেন, তার মানে আপনি একদিন ইনকাম থেকে পিছিয়ে যাবেন। দ্যাট মিনস 31 তারিখে যদি লঞ্চ করে, আপনি 1 তারিখ অথবা 2 তারিখ থেকে ইনকাম করতে পারবেন। অতএব আপনারা এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে নেবেন যে আপনারা প্রতিদিনের অ্যাডভার্টাইজ গুলো প্রতিদিন দেখেন। 5 দিন আপনি অলসতা করে অ্যাডভার্টাইজ গুলো দেখবেন না, 5 দিন পরে আপনার ইনকাম আসবে। তখন কিন্তু আপনারা নিজের হাতে নিজেরাই কামড়াবেন, সিনিয়র লিডারদের বলবেন, ধরবেন, আবার এই জুম মিটিং এ তখন প্রশ্ন করবেন।
এটা আহামরি কোনো কষ্ট না, একটা করে আইডিপির সময় লাগে। আশা করি আপনারা সকলেই নিয়মিত অ্যাডভার্টাইজ গুলো দেখবেন। আর আমার বলার কিছু নাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং জালাবি স্টাইলের বর্তমান যারা এই মিটিং এ উপস্থিত আছেন বা জয়েন আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি কথা বলার জন্য আমরা ওনার এটা বন্ধ করেন না, সর্বশেষ একটা প্রশ্ন নেব দিয়ে আমরা প্রশ্ন পর্ব শেষ করব। প্রকাশ দেবনাথ, আসসালামু আলাইকুম। প্রকাশ জি স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে জয়েন করেছি অনেকদিন, বাট জুম মিটিং এ আজকেই প্রথম। অনেক সুন্দর এবং ফলপ্রসূ আলোচনা আমি আমার এক ছোট বোনের মাধ্যমে এই প্ল্যাটফর্মে আসছি। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমি যা লাইফ সম্বন্ধে কিছুই জানতাম না, তো আজকে অনেক কিছুই শুনতে পেলাম। তো তার মাঝে স্যার আমার একটা প্রশ্ন, যেহেতু আমি আগে থেকে কিছুই জানি না বা ছোট বোন আমাকে সব মেসেজ ক্লিয়ার করতে পারে নাই, আমার এখানে প্রশ্ন স্যার, ডিফারেন্স হচ্ছে একটা হলো ফ্রি আইডি আর একটা হলো আপনার পিবি করে আইডি। আমি কিন্তু ফ্রি আইডিতে জয়েন করেছি, ও আমাকে বলছিল, কিন্তু আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার না হওয়ার কারণে আমি পিবি বা ভাউচার দিয়ে আইডিটা করিনি স্যার। তো এখন এখানে রেফারেল সিস্টেম বা আমি আরো বিষয়গুলো জানার জন্য আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি স্যার? এখানে তো আর স্বল্প সময়ে সব বলা যাবে না স্যার। ভাই আপনার নাম্বারটা আপনি ইয়াতে দিয়ে দেন, ভাই আপনার সাথে যোগাযোগ করবে, নাম্বারটা দিয়ে দেন। সমস্যা নাই। আপনি আমাদের এই জুম মিটিংটা প্রতি শনি মঙ্গল বৃহস্পতিবার সেম টাইমে হয়, সেম লিংক। জি স্যার, আমাকে ইনফরমেশন দেয়। আসলে আমি একজন এমনি ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে লাস্ট 20 ইয়ার্স সম্পৃক্ত ছিলাম। বর্তমানে আমি একজন ফার্মাসি হোল্ডার, যেটার উপরে আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট আর কি। তো কাস্টমার থাকলে তো সব করা যায় না। আজকে মাইন্ড সেটআপে করে নিয়েছি, যাই থাকুক আমি আজকে মিটিংটা করব। তো সেখান থেকে কাস্টমারের পাশাপাশি আমি সুন্দর একটা মিটিং উপভোগ করলাম এবং অনেক কনসেপ্ট আপনাদের সাথে, আপনাদের অনেক গুণী ব্যক্তিত্বের সাথে আমি পরিচয় হতে না পারলেও আপনাদের কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। যেখানে আসলে অনেকের স্বপ্ন বিরাজমান, স্বপ্নকে পূরণ করানো সম্ভব, সেই রকম একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হচ্ছে। আর অভূতপূর্ব একটা কিছু হতে যাচ্ছে, আমি আর ফিলিংসটা এটাও হলো আর কি। বেশক ইনশাআল্লাহ। আপনি চ্যাট বক্সে নাম্বার পাবেন, আপনি যোগাযোগ করতে পারেন। চ্যাট বক্সে নাম্বার দিয়ে দেন, মনোহর ভাই দিয়ে দেন, না হলে আমি ভাই দিয়ে দেন। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং আপনার প্রতি 3 দিন যে সপ্তাহে মিটিং আছে, আপনি চেষ্টা করবেন এই 1 ঘন্টা সময়টা আপনি একটু বের করে আপনি সময়টা দেওয়ার, দেখবেন আপনার অনেকগুলো প্রশ্ন অ্যানসার পেয়ে যাবেন এবং আপনি কাঙ্ক্ষিত যে স্বপ্ন দেখতেছেন এবং আজকে যে স্বপ্নর যে কি বললো প্রথম পদক্ষেপ নিলেন, পদচারণা করলেন, সেটি পূর্ণ হবে ইনশাআল্লাহ। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকেও থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আপনাকে ধন্যবাদ। যাই হোক, আমরা আর প্রশ্ন পর্ব নিতে পারছি না, সরি। আবার আগামী দিন আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকেই। এই পর্যায়ে আমরা মনোহর ভাইয়ের কিছু বক্তব্য এবং তাহের ভাইয়ের কিছু বক্তব্য নিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। এই মুহূর্তে আমি বিনতি রিকোয়েস্ট করছি আমাদের সিনিয়র লিডার মনোহর হোসেন স্যারকে, বিনতি রিকোয়েস্ট করছি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। ধন্যবাদ হামিদ রাজা ভাই। আমাদের সিনিয়র লিডার তাহের ভাই এবং উপস্থিত আমাদের টিম লিডার যারা আছেন, আজকে জুম মিটিং পরিচালনা করার ক্ষেত্রে যারা সহায়তা করতেছেন এবং যারা কষ্ট করে এখন পর্যন্ত উপস্থিত আছেন, তাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটি পা করে আমাদের কাঙ্ক্ষিত পানে
হতে যাচ্ছি এবং আমরা স্বপ্ন দেখতেছি, যে স্বপ্ন দেখে আমরা বাস্তবের সুঘ্রাণ পাচ্ছি, যে স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের পরিশ্রম গত ১.৫ বছর ধরে আমরা যে পরিশ্রম করে সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্কে ছড়িয়ে দিতে পেরেছি এবং সকলের মাঝে আমাদের স্বপ্নটা, সকলের স্বপ্নে একসাথে মিলিত হয়ে হতে কাজ করার সুযোগ পাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো, জ্বালাই যখন শুরু করে তখন কিন্তু অনলি ফর পার ডে ইনকাম 4.11 চিন্তা ছিল, যে সকলেই প্রতিদিন 4.11 ইউরো ইনকাম করবে, অর্থাৎ 431 টাকা পার ডে, আধা ঘন্টা সময় দিয়ে ইনকাম করবে। কিন্তু আজ সেটা আমাদের সকলেরই, যারা ভেরিফাই করছে তাদের সকলের ইনকাম দাঁড়িয়েছে 1249 টাকা পার ডে। 1249 টাকা 59 টাকা পার ডে ইনকাম দাঁড়িয়ে গেছে। এটা 431 টাকা ছিল, আজ হয়ে গেছে 1259 টাকা। তাহলে আধা ঘন্টা সময় দিয়ে এই ইনকামটা করা, এবং যদি আমরা সেটা পার মান্থ হিসাব করি, আমাদের সকলের জন্য দেখা যাচ্ছে যে অত্যন্ত 38,000 টাকা একটা অ্যাকাউন্ট থেকে পার ডে 38,000 টাকা ইনকাম চলে আসতেছে। এটা কল্পনা করা যায় না। যেখানে আমরা 12,000 টাকা চিন্তা করছি, সেটা আজকে 38,000 টাকায় দাঁড়িয়ে গেছে। যারা ভেরিফাই করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো ভেরিফাই যদি চিন্তা করে যে আমি এই ইনকামটা করতে চাই, তাহলে দেখা যাবে যে পার মান্থ 90,000 টাকা তার ঘরে চলে আসবে। অর্থাৎ দুইজনেই মিলে আধা ঘন্টা সময় দিয়ে, 30 মিনিট সময় দিয়ে, 30 মিনিট থেকে সর্বোচ্চ গেলে 40 মিনিট সময় দিয়ে যদি 90,000 অন্তত লক্ষ্য পূরণ করার জন্য সচেষ্ট হোক। আমরা সকলে তাদের লাইফ স্টাইলের সাথে আছি, আমরা সকলেই ভালো থাকি। কোভিড-19 এর যুগে সকলেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত শ্রেণীর, বিশেষ করে এই সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফিনান্সিয়াল সাইড থেকে। আজকে জ্বালাই বাংলাদেশে এসে এই সেক্টরটাকে অনেক বেশি উপকৃত করবে, সকলের জন্য উপকার হবে। আমরা সকলে কি চিন্তা ভাবনা করি, যে কোনো সহায়তার জন্য কষ্ট করে আপনারা একটু মিডিয়ার সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। এবং সকলে ভালো থাকেন, কোভিড-19 যুগে সবাই সুস্থ থাকেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমিন ভাই ধন্যবাদ, এবং মনোহর ভাই অনেক গুণী মানুষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি। আসলে বিষয় হচ্ছে যে আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাঙ্ক্ষিত যে আসলে সময়টা, সেই সময়টাতে আমরা সবার প্রশ্ন উত্তর না দেওয়ার জন্য দুঃখিত, এবং দিতে আসলে পারার সম্ভাবনা। তারপরেও আমরা জানি যে প্রত্যেকেই আমরা যদি একটু আমরা আমাদের আইডির দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আমাদের আইডিতে প্রতিদিন আমরা যদি একবার করে ঢুকি, এবং আমরা জানি যে আমরা প্রত্যেককে অ্যাড দেখি, তো অ্যাড দেখার সময় আইডিতে একবার ঢুকবো, দেখার পর দেখবো আমাদের ওখানে যে মেসেজ আসছে, এই মেসেজটা যদি আমরা বাংলাতে ট্রান্সলেশন করে যদি আমরা দেখি, তাহলে আমাদের প্রত্যেকের যে আপনার চাহিদা দেখবেন, কোম্পানি কি বলতেছে, 5 দিন 7 দিন পর পর আপনাদের আপডেট নিউজ দিচ্ছে, নিউজগুলো আমরা পাবো। তো আমরা সর্বোপরি যেটা বলতে পারি যে আমরা একবার ফাইনালি একটা ডেট পাইছি 31শে জুলাই। আমরা জানি এর আগেই কোম্পানি কমপ্লিট হয়ে যাবে, তার আগে হয়তো বা কোম্পানি স্টার্ট হবে ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস। তবে আমরা একটা জিনিস বেশি বেশি করে করবো, সেটা হচ্ছে পার্সোনাল ভেরিফিকেশন করে তারপর ইহাতে রেজিস্ট্রেশন করবো।
অনেকে আমরা যে ভুলটা করেছি সেটা তো ইহাতে রেজিস্ট্রেশন বেশি বেশি করেছি, এবং করার পরে তারপর এখন বুঝতেছি যে আসলে আমার পার্সোনাল ভেরিফিকেশন করা দরকার, তাই আমরা করতেছি। তো যাই হোক, যদি এটা করেও থাকেন তাহলে কি করবেন, ওই আইডিতে রেফার করে পরে আরেকটা আইডি করেন, আইডি করে ওইটাতে ভেরিফিকেশন করে ওই আইডিতে আপনি ফার্স্ট জেনারেশন অনেকগুলো করে নেন। আমি প্রত্যেকেই বলবো, যদি আপনার ফার্স্ট জেনারেশন 30 থেকে 35টা করে করতে পারেন তাহলে আপনারা প্রতিদিন আপনারা বিল কোনো উড্ডল দিতে পারবেন বস। তাহলে আপনারা যদি প্রতিদিন বিল উড্ডল দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনযাত্রার মান, আসলে আমরা প্রত্যেকটা মানুষ, একটু আগে মনোজ স্যার বলে গেল যে আমরা যে এই সেক্টরে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন অনেকেই অধরাই রয়ে গেছে। তো স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম যা লাইফস্টাইল, আমরা এখান থেকে যদি চিন্তা করি যে আমরা কোনো বিনিয়োগ ছাড়া শুধু অ্যাডভার্টাইজ দেখেন বা বিনিয়োগ ছাড়া মাত্র 1200 টাকা এমন কিছু না বস, যেটা আমরা কবি সবে নষ্ট করি, সেইটা মাত্র 1200 টাকা দিয়ে যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, এবং ছোট্ট ছোট, আমি সবসময় উদাহরণ টানি যে 10 টাকার লটারিতে হুন্ডা দেওয়া হয়, 20 টাকার লটারিতে আপনার কার্ড দেওয়া হয় অনেক সময়। তো দেখেন যে আমরা কি করতেছি, মাত্র 1200 টাকা দিয়ে আমরা পার্সোনাল ভেরিফিকেশন করে আমরা রেজিস্ট্রেশন করে আমরা যে 60টি অ্যাড পাবো, সেই অ্যাডটি দেখার পরে আপনার লাইফ চেঞ্জ হবে, আপনি অনেকগুলো পরিবারকে হেল্প করতে পারবেন, গ্রামে অনেকগুলো অসহায় ব্যক্তি আছে তাদেরকে হেল্প করতে পারবেন। সব মিলে আমরা যেটা বলতে পারি যে প্ল্যাটফর্ম হতে পারে যা লাইফস্টাইলের, আপনার লাইফের, এবং সর্বোপরি যেটা সর্বোচ্চ আমি দামি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো প্রত্যেকটা মানুষ অনেকগুলো এই প্ল্যাটফর্মে আমরা ঠকেছি, ঠকতে ঠকতে এমন একটা অবস্থা হয়ে গেছি, যদি আপনার জীবন কাহিনী চিন্তা করা যায় তাহলে আপনার অনেকের কান্না বের হয়ে যাবে। তারপরেও আমি বলবো যে আমরা যেহেতু ধৈর্য ধরে 18 মাস ধরে কাজ করতেছি, আমরা আর 31শে জুলাই অল্প কিছুদিন সময় আছে, আমরা বেশি বেশি করে পার্সোনাল ভেরিফিকেশন করব, এবং আমরা যেহেতু বুঝতে পারতেছি চলে আসছে কোম্পানি, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যে স্বপ্ন পূরণ করার জন্য যা লাইফস্টাইলে আমরা ফার্স্ট জেনারেশনে বেশি বেশি করে ভেরিফিকেশন করলেই আমাদের কোনো স্বপ্ন পূরণ হবে, এবং আমাদের টিমকে বিল্ড আপ করবো, এবং টিমের সঙ্গে সঙ্গে আমরা যারা বিভিন্ন ভাবে দেখবেন আপনার বন্ধু অনেক জেলা বা থানাতে আছে, তাদেরকে যদি এক নক যদি না করেন দেখবেন আরেকজন নিয়ে আনিছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের টিম বিল্ড আপ করেন, এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে বলবো আমি আগে আসছি তাই ভালো কিছু করেছি এরকম না, আপনিও ভালো কিছু করার সুযোগ আছে, আপনি সেরাটা দেওয়ার সুযোগ আছে, সবাইকে সেরাটা হওয়ার এবং সুযোগ করে দেওয়ার, এবং প্রত্যেকটা মানুষকে আরো সুযোগ করে দেন, পার্সোনাল ভেরিফিকেশন করে তারপর রেজিস্ট্রেশন করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু তাহের ভাইকে, ধন্যবাদ মনোহর হোসেন স্যারকে চমৎকার কিছু বলার জন্য। আমরা মিটিং এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা মিটিং শেষ করব। আমাদের এই জুম মিটিংটি প্রতি শনি, মঙ্গল, বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত 9টা এবং ইন্ডিয়ান টাইম রাত 8:30টায় আমরা বাংলায় প্রচার করে থাকি। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান এবং জালা ইনভেস্টর পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিটিং এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মিটিং এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।